বিসমিল্লাহ। আজকে আমরা ১৬তম ক্লাস শুরু করতেছি। এই ক্লাস হলো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অ্যাঙ্গারের ফিলসফি ইত্যাদির উপর। ক্লাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টিনিউইটি। কেউ যদি মাঝখানে একটা জিনিস শোনে বা দেখে, তাহলে হয়তো সে কনটেক্সট লুজ করতে পারে। এই জন্য কন্টিনিউইটি লাগবে। অ্যাঙ্গারের উপকারিতা আলোচনা যখন করব, শুধু ওইটুকু যদি কেউ শোনে তাহলে অসুবিধা। আবার অ্যাঙ্গারের অপকারিতা যখন আলোচনা করব, শুধু ওইটুকু যদি কেউ শোনে তাহলেও অসুবিধা। তাকে পরিপূর্ণ শুনতে হবে, পুরোটা জানতে হবে। ঠিক আছে? আমরা অ্যাঙ্গারের বিষয়ে যে হাদিস ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে রাগ হলো সকল প্রকার অনিষ্টের চাবি, সকল অমঙ্গল, সকল অকল্যাণ এর চাবি হলো রাগ বা গাদাব। এর মানে এই না যে আবার অন্য কিছু সকল অমঙ্গলের চাবি হতে পারবে না। যে কেউ যাবে এটা ভাবলে হবে না যে আমি রাগ দূর করে ফেলেছি বা রাগ আমি নিয়ন্ত্রণ করেছি, অতএব আমি সকল অমঙ্গল থেকে বেঁচে গিয়েছি। এটা হতে পারে যে বিষয়টা অনেকটা এরকম, ইমাজিন করেন একটা ঘরে প্রবেশ করার অনেকগুলো দরজা আছে। একটা দরজা হলো রাগ, ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন, এই ঘরটা হলো সকল অমঙ্গল এই ঘরের ভিতর আছে। আবার আরেকটা দরজা দিয়ে প্রবেশ করবেন, যেমন মিথ্যা, হতে পারে এই দরজা দিয়ে প্রবেশ করলেও আপনি সকল অমঙ্গল যে ঘরে আছে সেই ঘরে আসতে পারবেন। যখন বলা হয়েছে সকল অমঙ্গলের চাবি, তখন এটা একমাত্র চাবি তা বলা হয়নি। এরকম কিছু কিছু বিষয় আমাদের ইন্টারপ্রিটেশনাল মিস্টেক হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর রাগ কি, এটা ডেফিনিশন। ডেফিনিশন হলো মনের অবস্থার এক পরিবর্তন, যার ফলে মানুষের দেহে অ্যাজিটেশন হয়, রক্তের মধ্যে অ্যাজিটেশন হয়, মানে অস্থিতিশীলতা তৈরি হয়, ব্লাড ফ্লো বেড়ে যায়, এক্সাইটমেন্ট তৈরি হয়, প্রতিশোধের ইচ্ছা জাগ্রত হয়। এরপর যদি এটা কন্ট্রোল না হয়, শরীরে যেই প্রভাবটা পড়তেছে, এই আলোচনাটা আপনারা ওই কনটেক্সট মাথায় রেখে শুনবেন যে জাহের এবং বাতেন, নাফসের ডেফিনিশন, এবং নাফস এই জাহেরি দেহের মধ্যে যে প্রবেশ করে, এখানে বসবাস করে, এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপর এই লেকচারটা শুনবেন। তারপর যখন এই বস্তু দেহে তার প্রভাবটা, আমাদের যে রাগের প্রভাব, এক্সাইটমেন্ট, এটার মাত্রা যখন আরও তীব্র হয়, তখন এই রাগ মানুষের শরীরের যেই হার্ট আমরা যেটাকে বলি, এই হার্টকে গ্রাস করে। গ্রাস করলে এরপর এখানে যে উপমাটা আছে সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ককে তা কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। এখন সমস্যা হলো আমরা যেভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, তাতে একটা সমস্যা হচ্ছে যে কিছু বিষয় আমরা জানি না, বা আমি অন্তত জানি না, যেমন বস্তু দেহের সাথে নাফসের যে সংযোগ, এবং এটাকে যে আমি খুব সুন্দর করে দেখায় দিতে পারবো তাও না। এখন নাফস তো বাতেনি বিষয়, এই বাতেনি বিষয়ের জন্য অনেক উপমার দরকার হয়, কিন্তু এই বাতেন যখন জাহেরের সাথে সংযুক্ত হয় এবং একটা আরেকটাকে ইম্প্যাক্টেড করে, তখন যে উপমাগুলো দেই, যেমন খুব সায়েন্টিফিক বিষয়ে আমরা যখন মনোযোগ দিই, যে আমাদের শরীরে রক্ত মানে ব্লাড ফাস্ট পাম্প করতেছে, হার্ট মানে হাই স্পিডে ব্লাড ফ্লো হচ্ছে বডির মধ্যে, রিলেটিভলি হায়ার স্পিডে, এটা সায়েন্টিফিক পরিমাপযোগ্য একটা জিনিস।
কিন্তু এরপরে আমরা যখন বলতেছি বা চেহেল হাদিসে আমরা ইমাম খোমেনির লেখায় পড়তেছি যে তা মানুষের মস্তিষ্ককে কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে, তখন আবার যদি মনে হয় কই কালো ধোঁয়া কোথায়? ধোঁয়া তো রক্ত মাংসের শরীরের মধ্যে আবার ধোঁয়া হয় কীভাবে? ভিতরে তো ধোঁয়া তৈরি হওয়ার কোনো বিষয় নেই। ওই জায়গাতে আপনাকে বুঝতে হবে যে আমরা জাহেরের দিকে তাকায়ে বাতেনের দিকে আস্তে আস্তে আমাদের খেয়ালকে, মনোযোগকে নিয়ে যাচ্ছি। তখন এই উপমাটা আপনি বাতেন বা গোপন অথবা ইনভিজিবল অদৃশ্য জগৎ, নাফসের জগতের উপর প্রয়োগ করবেন। যখন মস্তিষ্ক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সেই সময়ে মানুষের আকল বা ইন্টেলেক্ট তা নিয়ন্ত্রণ হারায়। আকল কি জিনিস, আকলের গুরুত্ব কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যারা আকল প্রয়োগ করে না, আল্লাহ তাদের উপরে অপবিত্রতা চাপিয়ে দেন। এবং আমরা আজকে 15 দিন ক্লাস করছি, 15 দিনই আমরা বলতেছি যে তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, সঠিকভাবে চিন্তা ভাবনা করা। চেহেল হাদিসে আরেক জায়গায় ইমাম খোমেনি বলতেছেন, যদি আমরা একটা মুহূর্তের জন্য একটু যুক্তিসঙ্গতভাবে চিন্তা করি, একটু রেশনাল থিঙ্কিং করি, তাহলে তাহলে তার মানে এই হচ্ছে আকল, যেটা মানুষের 3টা বাতিনি শক্তি, যে ওয়াহম, গাদাব এবং শাহওয়াত এর মধ্যে একটা, অর্থাৎ চিন্তা শক্তি, রাগ এবং যৌনতা। এই 3টা মৌলিক বিষয় থেকে মানুষের বাকি সব সদ্গুণ এবং বদগুণ সৃষ্টি হয়। আমরা আজকে দেখব গাদাব বা রাগ, এটা একটা মৌলিক গুণাবলী বা মৌলিক গুণ। এই গুণ থেকে কিভাবে আমাদের বিভিন্ন সদ্গুণ তৈরি হয় এবং কিভাবে বিভিন্ন বদগুণ তৈরি হয়, এইটা আমরা আজকে কুইকলি রিভিশন এ কারণে করতে পারবো যে প্রিভিয়াসলি আমরা বিগত বছরগুলোতেও বলেছি, আজকেও বলেছি যে মানুষের গুণকে নিউট্রাল হিসেবে দেখতে হবে। গুণাবলী হলো নিউট্রাল জিনিস, এই নিউট্রাল জিনিসগুলোকে আমরা উদ্দেশ্য সাপেক্ষে কাজে লাগাই। সো আমরা যখন ভালো উদ্দেশ্যে কাজে লাগাই তখন আমরা ওটাকে ভালো গুণ বলি, মন্দ উদ্দেশ্যে কাজে লাগালে ওটাকে মন্দ গুণ বলি। এবং এই ভালো উদ্দেশ্য বা মন্দ উদ্দেশ্যকে আমরা আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখি, সেটা হলো কামালত বা পারফেকশন। এই পার্সপেক্টিভ থেকে মানুষ যখন বোমা ফেলে একটা বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, সেও পারফেকশন অ্যাচিভের চেষ্টা করতেছে, বাট সেইটা হচ্ছে আল্লাহ বিমুখী পারফেকশন। আর আল্লাহমুখী পারফেকশনে অনেক কার্যক্রম আছে, এর কিছু কিছু আমরা সবাই জানি। যেই মুহূর্তে মানুষের আকল বা চিন্তা শক্তি, বুদ্ধি, যুক্তিবোধ, রেশনালিটি এইটা কন্ট্রোল হারায় ফেলে, ওই মুহূর্তে নফসের জিহাদে পরাজয় ঘটে। মানুষের বস্তুদেহে প্রভাব তার নফসের উপর পড়ে। আমার বস্তুদেহে যখন কেউ আঘাত করতেছে বা কারো কোনো কথা আমার এই জৈবিক দেহের কান দিয়ে আমি শুনতেছি বা কোনো কিছু দেখতেছি, তা আমার ভিতরে রাগের উদ্রেক করতেছে, তা আমার শরীরে একটা প্রভাব ফেলে। কেন প্রভাব ফেলে? প্রিভিয়াস ক্লাসগুলোর থেকে স্মরণ করে নেন। কোন মানুষের কোন কথা বা কর্ম অন্যান্য মানুষের, এটা আমার ভিতরে রাগ সৃষ্টি করবে, এটা আমি সূত্র তৈরি করে রাখছি। যে কারণে আমাকে কেউ একটা মন্দ কথা বলছে অথবা যুক্তিতে হারায় দিছে, এটা একটু বেটার উদাহরণ, যুক্তিতে হারায় দিছে এবং তার যুক্তি সঠিক, কিন্তু সামনে আশপাশে আর অনেক মানুষ ছিল, এখন আমি তো হেরে গেছি। এইটা আমার ভিতরে রাগের উদ্রেক করছে, রাগ সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? আমি নিশ্চয়ই আমার ব্রেইনকে আগে এ ধরনের প্রোগ্রামিং করেছি। গতকালকে মোরাকাবা ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত বলেছি, স্মরণ করেন, যে এ ধরনের কথা যখন কেউ বলবে বা অনেক মানুষের সামনে যখন আমার ভুল প্রকাশ হয়ে যাবে, তখন রাগ হব আমি ওটা সংশোধন করব না, আমি ওটা স্বীকার করব না, আমি সমাজ দেহে আরও বেটার ইন্টিগ্রেটেড হব না, আমি রাগান্বিত হব।
এই পূর্ব মানে নির্ধারিত যেই সূত্র, ওই সূত্র অনুযায়ী আমার ভিতরে এখন দেহ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। নার্ভস কিন্তু দেহের থেকে বিচ্ছিন্ন জিনিস, আবার সংযুক্ত। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে বিচ্ছিন্ন বিষয়টার দিকে মনোযোগ রেখে যে কিভাবে অন্যান্য মানুষের কথা এবং কর্ম আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটার জন্য আমি আগে থেকে সূত্র তৈরি করে রাখি। খেয়াল করবেন, একটা ছোট বাচ্চার সামনে যদি তার মানে বাপ দাদা, হ্যাঁ, আওয়ামী লীগ এই কথা বলা হয়, সে মেবি কিছুই বুঝবে না বা তার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। আশপাশে আরও মানুষ আছে শুনতেছে, কারণ এটা নিয়ে সে প্রোগ্রাম সেট করে রাখে নাই যে মানুষের সামনে যদি বলে তোর বংশ আওয়ামী লীগ, এরকম এই বর্তমান বাংলাদেশে বা কয়েক বছর আগেও এরকম যদি হয়। কিন্তু আবার একটা বড় মানুষ, তাকে বললে আবার সে রাগ হতেও পারে, আবার সে রাগ নাও হতে পারে। আমরা বলতেছি না যে প্যাসিভিজম, আমাদের ইসলামে কোনো প্যাসিভিজম নাই যে আমি নির্লিপ্ত থাকবো সকল বিষয়ে। না, এটা কনসাস ডিসিশন হবে যে এই পরিবেশে, এই প্রেক্ষাপটে, এই মানুষের এই উস্কানিমূলক কথাটায় আমি রাগান্বিত হব কি হব না, এর আমি কি জবাব দেব, কি প্রতিক্রিয়া দেব। এর সব কিছু যখন ইসলামী শরীয়ত দ্বারা পরিচালিত হয়, ডিকটেটেড হয়, তখন ওই ব্যক্তির গাদাবকে আমরা বলি ভারসাম্যপূর্ণ গাদাব বা ভারসাম্যপূর্ণ রাগ, যেই রাগ উপযুক্ত রাগ, কল্যাণকর রাগ। তাহলে আমার দেহ যেই যা কিছু শুনতেছে, বস্তুদেহ ব্রেইনে যাচ্ছে, যেই সূত্র তৈরি করা আছে ওই সূত্র অনুযায়ী আমি রেগে যাচ্ছি, আরেকজন মানুষের উপর সে রাগটা প্রকাশ ঘটাচ্ছি। আর এমন সময় যখন আমার নার্ভস এখানে আছে, অবস্থান করছে, তখন এটা আমার নার্ভসের উপরেও প্রভাব ফেলে। এটা হচ্ছে জাহের থেকে বাতেনে কিভাবে অ্যাকশন এবং ইফেক্ট ফ্লো করে, ইফেক্টটা ফ্লো করে আর কি, অ্যাকশনের ইফেক্টটা ফ্লো করে। আবার বিপরীত ক্রমেও হতে পারে। যেই নার্ভস দীর্ঘদিন ধরে এরকম বিভিন্ন কথা শুনে রাগ হতে হতে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে, আরবিতে মালাকা বলে, রূপান্তর ঘটে যাওয়া, সেকেন্ড নেচার, অভ্যাস হয়ে যাওয়া, তখন আবার নার্ভস কমান্ড করে বডিকে যে তুমি রাগ হও, তুমি পাল্টা জবাব দাও, তুমি মারতে যাও। তারপরে নার্ভস বডিকে সেইভাবে প্রস্তুত করতে থাকে, ব্রেনকে বলে, ব্রেন সেইভাবে ব্লাড ফ্লো হ্যান ত্যান এভরিথিং কন্ট্রোল করে বডিকে এক্সাইটেড করে মারমুখো করে তোলে। বাতেন যেভাবে জাহেরে প্রভাবশালী হয়, জাহের আবার বাতেনে প্রভাবশালী হয়। মানুষের বস্তুদেহ, মানুষের ইম্যাটেরিয়াল সোল বা নার্ভস তাকে ইম্প্যাক্ট করে, প্রভাবিত করে। আবার মানুষের ইম্যাটেরিয়াল যে নার্ভস বা সোল, সেইটা মানুষের ম্যাটেরিয়াল বডিকে এফেক্ট করে, দুইটাই। বাট নার্ভস অলওয়েজ হায়ার কন্ট্রোলে, কারণ নার্ভস এই বডিকে ট্রেন আপ করেছে এবং কন্টিনিউয়াস করে যাচ্ছে। আর বডিকে যেভাবে সে ট্রেন আপ করে যাচ্ছে, বডি আবার তাকে তার যা কিছু সে অর্জন করতে চায় তাকে ফেরত পাঠাতে থাকে বাতেনি জগতে। এভাবে আমাদের বাতেনি অর্জনগুলো তৈরি হতে থাকে, যা মানে ভালো হওয়ার আশা আছে, তবে খারাপ যে প্রচুর আছে সেটা আমরা নিশ্চিত। যেই মুহূর্তে তার আকল কন্ট্রোল হারায়, এমত অবস্থায় তার বাতেনের রূপটার আমরা এখন উপমা দেব। আমরা তার জাহেরি অবস্থা দেখলাম, একটা মানুষের রাগ হয়ে গেছে। তার জাহেরি অবস্থা কি? তার ব্লাড ফ্লো বেড়ে গেছে। অনেক সময় মানুষ প্রচুর বেশি রাগ হয়ে গেলে ব্লাড ফ্লো এগুলো বেড়ে গেলে নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, তার মানে বডি ওইটা নিতে পারে না, তখন নাক দিয়ে রক্ত চলে আসে। এই যে এই ধরনের প্রভাব একটা মানুষের শরীরে আসতেছে, এটা জাহেরি অবস্থা, এটা আমরা দেখতে পাচ্ছি। বা মানুষ কন্ট্রোল লুজ করে,
রাগে শরীর কাঁপতে থাকে, তার মোটর কন্ট্রোল এটার ইম্প্যাক্টেড হচ্ছে। এগুলো এখন তো আমরা বায়োলজির যেই উন্নতি হয়েছে তাতে আমরা বুঝতে পারি কিভাবে কোথায় কোথায় যাচ্ছে, হুম, কোন জায়গায় সিগন্যাল দেয়, তারপরে তার হাত পা কাঁপতেছে, অথচ অন্যান্য সময় সে স্বাভাবিক মানুষ, তার শরীরের উপর কন্ট্রোল নেই, এরকম হয়ে যাচ্ছে। কি একটা ব্যাপার দেখেন, একটা কথা কানে যায়, কি একটা কি ঘটে যায় বা একটা কিছু হচ্ছে, আমি চোখ দিয়ে দেখছি, কি এমন হয়ে গেল যে রাগে আমি কাঁপতেছি, মানে আমার বডির কন্ট্রোল লুজ হয়ে গেছে। ভিতরে হাজারটা ধাপ পার হয়ে এই ব্যাপারটা শুধু জাহেরের মধ্যে ঘটছে, বাতেনের মধ্যে আবার না জানি কত কিছু, মানে নাফসের জগতে। কিন্তু নাফসের জগতের বিষয়টাকে আমরা বেশিরভাগই উপমা দিয়ে বলার চেষ্টা করি। এর মানে এই না যে নাফসের জগতের হাকিকত বা ট্রু রিয়ালিটি আমরা বুঝতে পারবো না, না সেটা না, আমরা চেষ্টা করলে সেটাও আমরা বুঝতে পারবো। তখন আর উপমা দরকার হবে না। ফিলোসফি অফ অ্যানালজি ক্লাসটা স্মরণ করেন, আপনার উপমা এখানে, রিয়েলিটি এখানে, এর মাঝখানে একটা গ্যাপ আছে, কোনো সিঁড়ি নাই, কোনো দড়ি নাই, কোনো সংযোগ নেই যেটা দিয়ে আপনি নিশ্চিতভাবে ওখানে উঠে যেতে পারবেন। আপনাকে জাম্প করতে হবে। জাম্প করার জন্য আপনার মনোদৈহিক আত্মিক যোগ্যতা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। ওই যোগ্যতা থাকলে ওই বিষয়ের উপমা থেকে ওই বিষয়ের হাকিকতে আপনি বা রিয়েলিটিতে আপনি জাম্প করতে পারবেন, আপনি রিয়েলিটি ডাইরেক্টলি বুঝতে পারবেন। তখন ওইটা আপনার ওই যে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বের যেটা জ্ঞানের ক্লাসিফিকেশন করে ইলমে হুজুরি আর ইলমে হুসুলি, একটা হচ্ছে হাসিল করে যেটা মানুষ বা অর্জন করে, অর্জন করে যেই জ্ঞানটা, অর্জন করার মাধ্যমে যেই জ্ঞান আমার ভিতরে আসে সেটা হলো ইলমে হুসুলি। আর যেই জ্ঞান আমার ভিতরে প্রেজেন্ট, ডাইরেক্টলি প্রেজেন্ট, তখন সেটা ইলমে হুজুরি, হ্যাঁ, হাজির নলেজ। এই দুটোর মধ্যে যেরকম ডিফারেন্স আছে, আমরা উপমা দিয়ে ওটাকে হাসিল করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বাট ওয়ান্স ইউ মেক দ্য জাম্প, তখন আপনার ওইটা ডাইরেক্ট নলেজ হয়। আপনি কোনো মিডিয়াম ব্যবহার করে ওই নলেজটা আপনার আর পাওয়া লাগে না। ব্যাপারটা অনেকটা এরকম, নট এক্স্যাক্টলি, এটাকে কেউ জ্ঞানতত্ত্বের ক্লাসের অংশ মনে করবেন না, তাহলে ভুল হবে। মোটামুটি বোঝার চেষ্টা করেন, এটা অনেকটা ওই রকম ব্যাপার। আমি বুঝতেছি, জাস্ট বুঝতেছি। কেমনে বুঝতেছো? জাস্ট বুঝতেছি, সরাসরি বুঝতে পারতেছি। ইলমে হুজুরি হইলে এরকম ব্যাপার, প্রেজেন্ট নলেজ। তারপর ইরফানে ইলমে শুহুদি বলে আর একটা বিষয় আছে, যখন কেউ দেখে, প্রত্যক্ষ করে। তাহলে আমরা এখন একটা উপমা দেব, একটা অ্যানালজি দেব। রাগ হয়ে গেছে এমন মানুষের বাতেনি রূপটা উপমার মাধ্যমে যেটা প্রকাশযোগ্য সেটা হলো একটা বদ্ধ খাঁচা যার ভিতরে আগুন লাগছে। একটা খাঁচা, তার ভিতরটা প্রাণী আছে, খাঁচা আগুন লাগছে, তার যেই দুরবস্থা হয় এবং প্রচণ্ড পরিমাণ ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতেছে, এই রকম একটা অবস্থা যদি আমরা চিন্তা করি, যেখান থেকে প্রচণ্ড নয়েজ আসতেছে, কারণ আগুনে জিনিসপত্র পুড়লে ফাটতে থাকে, এটা শব্দ হচ্ছে, ধোঁয়া উঠতেছে, চিৎকার, মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম। এই মাত্রায় যখন কেউ পৌঁছে যায়, যার বাতেনের এই অবস্থা হয়ে যায়, রাগ, অনিয়ন্ত্রিত রাগ। আপনার রাগের লেকচারগুলো দেখতে পান ইউটিউবে, দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। পরবর্তী হাদিসগুলো আর ইউটিউবে দেওয়া হয়নি, ইনশাল্লাহ দেওয়া হবে। বাট রাগের সবগুলো 6টা-7টা লেকচার সবগুলোই দেওয়া আছে। তো একটা লেকচার দেখেন, বদ্ধ খাঁচায় যখন আগুন লাগে, এইরকম নাম দিয়ে আমরা ওইটা দিছি। এইভাবে একটা মানুষ নিজের দোষে নিজে গ্রাস হয়ে যায়, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এই অবস্থাপ্রাপ্ত ব্যক্তিকে শান্ত করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব ব্যাপার। বাংলায় আগুনকে কি বলা হয়? হুতাশন, সর্বনাশা, এবং বিভিন্ন শব্দ আছে না, এই জন্য বলা হয়, কারণ এটা কিছুই বাকি রাখে না। এবং আগুন নিভাতে গেলে অনেক সময় যখন আগুন নিভাতে গিয়ে পানি দেয়, তখন দেখা যায় আরও আগুন বেড়ে যায়।
অনিয়ন্ত্রিত রাগেরও এরকম লেভেল আছে। যখন এমন একটা মাত্রায় পৌঁছে যায় যে আপনার কোনো ভালো কথা দিয়ে আপনি ওই রাগান্বিত ব্যক্তিকে শান্ত করতে পারবেন না, তখন এটা বলা আর ঠিক হবে না, তাকে ছেড়ে দেন, তার থেকে সরে আসেন। বাট এইভাবে ছেড়ে দিয়েন না যে আপনার উপর বিরক্তি, তুই রাগে তুই নিজেই মর, এই জন্য ফের ছেড়ে গেলাম, সেরকম না। আপনি অ্যাকচুয়ালি তার অবস্থা বুঝে, একজন ডাক্তার যেভাবে রোগীকে ডায়াগনোস করে ওইভাবে বুঝে তারপর আপনি ছাড়বেন, যে আমি না না এখন ওকে নসিহত দিলে হবে না। যদি আল্লাহ দয়া করে ওকে উদ্ধার করে এর আগের পরিবেশ থেকে তো ভালো, তা না হলে ইউ উইল জাস্ট সিট দেয়ার অ্যান্ড ওয়াচ সে হোয়াইল দে বার্ন। এরকম মানুষকে যদি আপনি রাগ থামাতে কিছু কথা বলেন, তাদের রাগ আরও বাড়তে থাকে, আপনার কথাকে ব্যবহার করে সে আরও রাগ বৃদ্ধি করবে। এ অবস্থায় দুই রকম অন্ধত্ব তৈরি হয়। অনিয়ন্ত্রিত রাগ যখন মানুষ আত্মনিয়ন্ত্রণ হারায়, তখন দুইটা অবস্থা তৈরি হয়। একটা হলো সে সামাজিকভাবে কোন ধরনের আচরণ শোভন বা অশোভন এই জ্ঞানটা তার ওই মুহূর্তে থাকে না। দুই, হেদায়েতের ব্যাপারে অন্ধত্ব তৈরি হয়, সে হেদায়েত আর বুঝতে পারে না ওই মুহূর্তে। আর ওই মুহূর্তে বুঝতে না পারলে এইটা পরের মুহূর্তে যে সে বুঝতে পারবে এর গ্যারান্টি নাই, এটা কন্টিনিউ হতে পারে বেশ দীর্ঘ সময়ের জন্য। অনিয়ন্ত্রিত রাগের পরপর, মানে যখন অনিয়ন্ত্রিত রাগ হয়ে গেছে তখন তো মোস্ট লাইকলি সে আর মোরাকাবা করতে পারতেছে না, সে নিজেকে অবজার্ভ করতে পারতেছে না। এরপর যখন তার রাগটা একটু প্রশমিত হয়েছে, কিছু কিছু মানুষ তখন তখন অনুতপ্ত হতে পারে, সাথে সাথে অনুতপ্ত হয় যে না আমি রাগটা বেশি হয়ে গেছে। কম মানুষেরই এরকম হয়, তাদের অবস্থা তুলনামূলক ভালো। কিছু মানুষ রাগ ঝাড়ার পর ঝগড়া মাইর টাইর দিয়ে গালিগালাজ করে বা ফেসবুকে ব্লক দিয়ে দিয়ে কাউকে বা হোয়াটসঅ্যাপে ব্লক ট্লক দিয়ে যা করার, ফোনে গালিগালাজকে ফোনটা রেখে যাই করুক, মানে ওই রাগের যে কার্ভ ওই গ্রাফটা উপরে ওঠার পর, পিকে ওঠার পর, এরপরও তার নামতে অনেক একটা লং একটা স্লোপ লাগে, অনেক হচ্ছে ফুসফুস করতে থাকে। ওই সময় পর্যন্ত তার হেদায়েতের ব্যাপারে শিওর অন্ধত্ব, হেদায়েতের ব্যাপারে শিওর অন্ধত্ব। আমাদের কোনো ইমামের মনে হয় একটা দোয়া এরকম আছে যে হে আল্লাহ, আমাকে এক মুহূর্তের জন্য আমার করে রেখো না, মানে আমাকে আমার হাতে ছেড়ে দিও না, আমাকে পরিপূর্ণভাবে তুমি ছেড়ে দিও না, তুমি একটু আমার একটু লাগাম তোমার হাতে রাখো, এরকম একটা কথা আছে। মাওলা আলী আল ইসলাম একটা কথা আছে যে আমি যদি এক মুহূর্ত অসতর্ক হই, ইবলিশ সাথে সাথে আমাকে উঁচু পাহাড়ের চূড়া থেকে ফেলে দেবে, যদি আমি এক মুহূর্ত অসতর্ক হই। তাহলে ইবলিশের মানে প্রস্তুতি এত যে মাওলানা আলাইহিস সালামকে যদি সে এক মুহূর্ত অসতর্ক দেখে বা এক মুহূর্ত মোরাকাবা নাই, এক মুহূর্ত গাফেল, সাথে সাথে তার এত অধপতন ঘটাবে যে সেটা একটা উঁচু পাহাড় থেকে একটা মানুষ পড়ে গেলে যেরকম থেতলে যায় শরীর, এই রকম এত সুন্দর মানবদেহ আর কি বিশ্রী একটা রূপ, ভয়ানক রূপ, এই রকম কন্ট্রাস্ট সেখানে ইবলিশ তৈরি করবে। আর যখন অনিয়ন্ত্রিত রাগ মানব হৃদয়কে মনকে গ্রাস করে, সে আত্মনিয়ন্ত্রণ হারায়, ওই সময় হেদায়েতের ব্যাপারে তার অন্ধত্ব তৈরি হয়। সে মোটামুটি শিওর থাকতে পারে যে সে ইবলিশের গ্রাসে চলে গেছে, ইবলিশের টোটাল কন্ট্রোলে সে চলে গেছে। ইবলিশ যে এর মধ্যে ওই কয়েক সেকেন্ডে কয়েক মিনিট ঘন্টায় তার যে জীবনে কত পরিবর্তন নিয়ে আসছে, যা আবার রিভার্স করতে তার যে কত মেহনত করতে হবে এর হিসাব নাই। হতে পারে সে ওটা বুঝছে, বুঝতেও পারতেছে না, আরও 5-7 দিন 10 দিন পরেও সে বুঝতে পারতেছে না যে অনিয়ন্ত্রিত রাগের ওই কয়েক ঘন্টায় আমার কি পরিমাণের ক্ষতি হয়েছে, সে পরেও বুঝতে পারতেছে না, কারণ সে মোরাকাবা করতেছে না, সে নিজের হৃদয়কে অবজার্ভ করে না। অতএব সে রাগ করছি করছি, যা গন কেস, সে আবার ফরওয়ার্ড লুকিং পারসন, ভবিষ্যৎমুখী মানুষ। এই দুই প্রকার অন্ধত্ব তৈরি হয়।
ইমাম খোমেনি বলছেন এ ধরনের ব্যক্তির ব্যাপারে আর কোনো আশা নাই এই অবস্থায় তার উপর আর কোনো আশা নাই। সো ওই মুহূর্তে ইবলিস যদি তার ঈমান আমল একেবারে ধ্বংস করে ফেলে, তাকে মুশরিক কাফের যদি বানিয়েও ফেলে, আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের জাস্ট দেখতে হবে, অথবা অন্যরা দেখবে আমার এই দুরবস্থা। যেভাবে অনেক ভিডিও আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখি, লঞ্চ ডুবে যাচ্ছে, অন্য লঞ্চ থেকে ভিডিও করতেছে আর মানুষ কালেমা পড়তেছে, শত শত মানুষ জোরে জোরে কালেমা পড়তেছে, চিৎকার করতেছে, কান্না করতেছে, কিচ্ছু করতে পারতেছে না, লঞ্চ ডুবে যাচ্ছে, চোখের সামনে দেখতেছে। মানুষ, আগুন লাগছে, বাড়ি থেকে লাফ দিচ্ছে, মানুষ লাফায় লাফায় পড়তেছে, পুড়ে যাচ্ছে, চিৎকার করতেছে, কিচ্ছু করা যাচ্ছে না। আল্লাহ মাফ করুন, আমাদের জন্য এরকম অবস্থা কারো না হয়, যে আমাদের সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, সেও আমার উপকার করতে পারবে না। দে উইল জাস্ট সিট দেয়ার অ্যান্ড ওয়াচ মি বার্ন। এটা, এর চেয়ে দুঃখজনক আর কী অবস্থা হতে পারে? অনিয়ন্ত্রিত রাগ মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়। হিপোক্রেটিস বলে একজন দার্শনিক, গ্রিক দার্শনিকের কথা ইমাম খোমেনি মেনশন করেছেন, যে তার একটা কথা আছে, তিনি বলছেন যে রাগে আচ্ছন্ন ব্যক্তির চেয়ে সমুদ্রের মাঝে ঝড়ে পড়া জাহাজের উদ্ধারের আশা বেশি। ওই জাহাজকে উদ্ধার করা যেতেও পারে মাঝ সমুদ্রে যে ঝড়ে পড়ছে, কিন্তু অনিয়ন্ত্রিত রাগ যে মানুষের ঘটে গেছে, তার উদ্ধারের আর কোনো আশা নাই। যত বিনয় সহকারে তাকে অনুরোধ করা হোক না কেন, যত অশ্রুসজল মিনতি আপনি তাকে করেন, কোনো লাভ নাই। ওই আপনার চোখের জলকে সে আরও মানে ফিউল হিসেবে ব্যবহার করবে তার রাগ বৃদ্ধি করার জন্য। এরপর আমরা সেই ব্যক্তির পরবর্তী কনসিকোয়েন্সগুলো দেখি। অনিয়ন্ত্রিত রাগের মুহূর্তে তার মানে দুনিয়ার বুকে তার যে জীবন এবং আখেরাতের যে বিষয়, এই বিষয়গুলোতে কি কি ক্ষতি তার ঘটে যায়, দু একটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটা হলো, সে একা হয়ে যায়। কারণ মানুষের সমাজ, আল্লাহ আমাদেরকে পারস্পরিক নির্ভরশীলতা দিয়ে তৈরি করছেন। যেই মানুষ আমার উপরে মানে এতদিন খুব ভালো ভালো, রাগের মুহূর্তে এমন করছে আমার সাথে, পরে আমার মনে হবে কি যে থাক ভাই, ওর থেকে দূরে থাকি, তার থেকে কিছু উপকার পাওয়া যায়, কিছু বেনিফিট পাওয়া যায়, এই বিষয়ে হেল্প পাওয়া যায়, অথবা ভেরি গুড ফ্রেন্ড, আই এনজয় দেয়ার কোম্পানি। কিন্তু রাগের সময় এমন এমন করে, ওইটা আমি অত, ওই জুলুমটা আমি নিতে পারি না। সো আই কিপ অ্যালোভ, তার থেকে আমি দূরে থাকলাম। তখন আমি তার থেকে দূর হব, আরেকজন দূর হবে, বা আপনি আমার থেকে দূরে চলে যাবেন, আরেকজন দূরে চলে যাবে। এবং এটা একদিনে হবে না, সময়ের সাথে সাথে হবে, সময়ের সাথে সাথে হবে। যদি এই ধরনের, যাদেরকে আমরা বদরাগী বলি, যেটাকে আবার অনেকে খুব গ্লোরিফাই করে, যে ভাই আমার রাগ হলে আমি প্রকাশ করে ফেলি, আমি মনে ধরে রাখি না। তোমাকে এইভাবে প্রকাশ করতে বলছে আল্লাহ? এভাবে সে আস্তে আস্তে সামাজিকভাবে একা হয়ে যেতে থাকে। তারপর সমাজের থেকে যত উপকার পাওয়ার সুযোগ আছে, পরিবার, পরিজন, প্রতিবেশী, মসজিদ, হ্যাঁ, তাদের থেকে যত উপকার পাওয়ার সুযোগ আছে, এই উপকারগুলো সে আর তখন পেতে পারে না। এটা তার নিজ দোষে, সে মানুষকে দূরে সরাই দিছে। হ্যাঁ, তারপরেও যদি কোনো কোনো মানুষ দয়া করে তারকে সান্নিধ্য দেয়, তার সঙ্গ দেয় তাকে, যে ঠিক আছে আমি মাফ করে দিলাম, আমি তার শেষ রিসোর্ট হিসেবে থাকি, যে আর সারা দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হলো, আমার দরজা খোলা থাকুক, নাহলে মানুষের যাবে কই? একটা তো যাওয়া মানে মানুষের একটা তো জায়গা থাকা লাগবে। যদি এরকম দয়ালু কোনো ব্যক্তি তার সামাজিক জীবনে সে এরকম ব্যক্তির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে, তাইলে ভালো। তা না হলে তার কোনো আশা নেই, সে একা হয়ে যেতে থাকবে। এবং এটা একটা ডাউনওয়ার্ড স্পাইরাল, যে এই স্পাইরালে নামতে নামতে মানুষ মরে যায়, অনেক মানুষ মরে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, অনিয়ন্ত্রিত রাগ কুফর ডেকে আনে। একটু আগে যেটা বলতেছিলাম, যখন আপনি কন্ট্রোল লুজ করছেন, তখন তখন কন্ট্রোল কার?
আবার মনে করেন না যে ওই সময় আল্লাহ আপনার কন্ট্রোলে না, যাহারে বেচারা তার হাত পাও কাঁপতেছে রাগের ঠেলায়, এখন তো ওর ইমানের বিষয়টা আমি দেখতেছি। না, আল্লাহ তা করবেন না, আল্লাহ তা করেন না, এটা আল্লাহর সুন্নাত না। তখন আপনার যুদ্ধের ময়দান, মানুষ যে একটা দান্দিক সত্তা, সে যে একটা যুদ্ধের ময়দান, তার এই নফসের জিহাদ, এই যুদ্ধের ময়দানে সে আর কন্ট্রোলে নাই। মানে ইবলিশ এসে সাথে সাথে কন্ট্রোলটা টেক ওভার করে সাথে সাথে। আর ইবলিশের টার্গেটই থাকবে আপনার ভিতরে কুফর সৃষ্টি করা, আপনাকে মুশরিক বানানো। বাট কই, আমরা তো দেখি আমাদের কত মানুষ কন্ট্রোল লুজ করে, তারপরেই তো সে আল্লাহ বিরোধী কথা বলে না, রাসূল বিরোধী কথা বলে না। ইবলিশ যে কুফর এবং শিরকের বীজ বপন করে আমাদের ভিতরে, সেটা হলো গোপন কুফর বা গোপন শিরক। আমাদের বেশিরভাগ নামাজ রোজা এগুলো ওই গোপন শিরকের দোষে দুষ্ট। আমাদের ইবাদতগুলো, আল্লাহ তাআলা বলছেন বেশিরভাগ মানুষ ঈমান আনে আবার শিরকও করে, বেশিরভাগ মানুষ। কই, আমরা তো দুনিয়ার 50% মুসলমান বা 51% মুসলমান মেজরিটি, তাদেরকে তো আমরা দেখি না যে তারা নামাজ পড়ে আর বছরে একবার মূর্তি পূজা করে। তাহলে বলতে পারি যে হ্যাঁ, ঈমানও আনছে আবার শিরকও করতেছে। এই শিরকটা ফর শিওর এইখানে গোপন শিরকের কথা বলা হয়েছে, বাহ্যিক শিরক না। ঈমান এনেও মানুষ মুশরিক হতে পারে, এবং এরকম মুশরিক মুমিন বেহেশতেও যেতে পারে। কিন্তু বেহেশতের হাজারটা স্তর আছে। এই নফসের জিহাদ যে বইটা, এই বইয়ের মধ্যে আমরা এটা মেনশন করছি, চেহেলা দিছে ইমাম খোমেনি এটা বলছেন, বেহেশতের এবং দোজখের অনেকগুলো স্তর, জান্নাত জাহান্নামের স্তর 43 পৃষ্ঠায় আছে। এর মধ্যে প্রথম স্তর হলো দৈহিক আরাম আয়েশের বেহেশত এবং দৈহিক যন্ত্রণার দোজখ। এটাকে বলা হয় কর্মের স্তর। এই স্তরে জান্নাতে দৈহিক আরাম আয়েশ এবং জাহান্নামে দৈহিক যন্ত্রণা থাকে। কোরআনে জান্নাত জাহান্নামে নানান স্তরে ইঙ্গিত থাকলেও আমাদের চোখ শুধু তাই দেখে যা সে খোঁজে, যার ফলে আমরা অন্যান্য স্তরগুলো দেখি না। এই জন্য আমরা শুধু বেহেশতে খাবো দাবো, মানে সব শারীরিক আরামাস। কয়টা মানুষ বেহেশতের এই বর্ণনা দেয় যে বেহেশত হচ্ছে শান্তির জায়গা, সেখানে তাদের একটাই কথা থাকবে, সেটা হচ্ছে সালাম আর সালাম, আর কিছু না। দেখা হলে সালাম, এর সাথে ওর সাথে দেখা হয় শুধু সালাম, মনে হবে কি এটা তো বোরিং, এটা গল্প নাই, গসিপিং নেই, আড্ডাবাজি হবে, ফেসবুকে পোস্ট লিখবে, শেয়ার হবে, কিন্তু সেখানে তারা শুধু সালাম বলে। এইটা এক প্রকার বেহেশত। আবার আরেক প্রকার বেহেশত হচ্ছে খালি খাচ্ছে, 24 ঘন্টা খালি খাওয়া দাওয়া, সুন্দরীদের সাথে নাচ গান, হ্যাঁ, মজা করা, এটা আবার একটা বেহেশত। এটা হলো একেবারে প্রাথমিক স্তর। সালাম এটা একটা বেহেশত। কুন ফায়াকুন আর একটা বেহেশত, যাদেরকে আল্লাহ আনলিমিটেড ক্রিয়েটিভিটির অনুমতি দিয়ে দেবেন, তারা যা চিন্তা করবে তাই অস্তিত্ব লাভ করবে। এরকম অনেক স্তর আছে। অনিয়ন্ত্রিত রাগ কুফর ডেকে আনে, এইগুলো হলো গোপন কুফর, গোপন শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস নফসের জিহাদ বইয়ে মেনশন আছে, কোনো ব্যক্তি যদি যুক্তিতে সঠিকও হয়, উত্তেজিত অবস্থায় ধর্মীয় বিতর্ক করতেছে, যুক্তির মানদণ্ডে সে সঠিক, ম্যাথমেটিক্যালি সঠিক, যুক্তির মানদণ্ডে সে সঠিক হলেও সে হক পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে হক পাবে না। তাহলে আমাদের বুঝতে হবে কেউ রেশনালি কারেক্ট হলেও সে হক নাও পেতে পারে। কেননা রেশনালি কারেক্ট হওয়া হচ্ছে ব্রেইনের ব্যাপার, ইন্টেলেকচুয়াল ব্রেইনের ব্যাপার। জ্ঞান, জ্ঞান দ্বারা মন তৃপ্ত হয়, হৃদয় তৃপ্ত হয় ইমানে। জ্ঞান আর ইমানের পার্থক্য আমরা আলোচনা করেছি, যে মৃতদেহের পাশে আমরা শুইতে পারি না, কারণ এ বিষয়ে সে যে আমার ক্ষতি করবে না, আমার জ্ঞান আছে, কিন্তু এ বিষয়ে ইমান নাই, অন্তর এখনও এ বিষয়ে কনভিন্সড না। উত্তেজিত ধর্মীয় বিতর্ককারী যদি সঠিকও হয় তবুও সে হক জানতে পারবে না। খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে উত্তেজিত বিতর্ক করে, আহলে বাইতের পক্ষে উত্তেজিত বিতর্ক করে, সে সঠিক, সে যুক্তিতে সঠিক, কিন্তু সে হক পাইতেছে না, সে হক থেকে বঞ্চিত।
মেবি আমরা এটা খেয়ালই করি না। অনেক ধর্মীয় বিতর্ক করে ইসলামকে সঠিক প্রমাণ করেই দিলাম, কিন্তু আমি হকের বাইরে থাকলাম, আমি হক পেলাম না। এবং আরও কঠোর কথা আছে, এরকম ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন না। তো আমি আইরনিক্যালি হতে পারে যে আমি যে সুপারিশের ক্ষমতা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মাওলা আলীর সুপারিশের ক্ষমতা থাকবে, এই জিনিসগুলো আমি খুব উত্তেজিতভাবে আরেক মুসলমানের সাথে তর্ক করে করে হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করে দিলাম। আর আমার দিস ভেরি অ্যাক্ট অফ মাইন্ড, আমার ঠিক এই কাজটাই নিশ্চয়তা দিচ্ছে যে আমি তাদেরই শাফায়াত পাবো না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? ইমাম খোমেনি জিহাদ আল আকবরে বলছেন যে, মাদ্রাসা ছাত্রদেরকে বলতেছেন যে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে যে যদি যাদেরকে আমরা হেদায়েতের কথা বলি, ধর্মের কথা বলি, আমাদের কথাগুলো শুনে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, কিন্তু আমরা হেদায়েত পেলাম না। এটাও হতে পারে, তারা এই কথা শুনে তাদের হৃদয় জাগ্রত হয়ে গেল, কিন্তু আলেমদের তো হিসাব আরও কঠিন। একজন আলেমকে শেষ বিচারের দিনে তাকে ছেড়ে দেওয়ার আগে 70 জন সাধারণ মানুষকে মাফ করে দেওয়া হবে, তারপর একজন আলেমকে ছেড়ে দেওয়া হবে। এরকম কত সূক্ষ্ম, কত কঠোর তার হিসাব। তাই ইমাম খোমেনি বলতেছেন যে কত দুর্ভাগ্য হবে যদি আমাদের কথা শুনে অন্য লোকে হেদায়েত পেয়ে যায় কিন্তু আমরা হেদায়েত না পাই। কিন্তু আমরা মনে করি পোস্ট লিখতে হবে, শেয়ার করতে হবে, রাগ অবস্থায় হলেও সঠিক প্রমাণ করেই ছাড়তে হবে, এখন এটাই করতে হবে। আমি নিজেই হেদায়েত পেলাম না। জাহান্নামবাসীরা যদি বলে তোমাদের জান্নাতে যাওয়ার কারণ হলাম আমি, তাতে কি আসে যায়? তারা বলবে যে, জান্নাতবাসীদের বলবে, তাতে তো কনভারসেশন হবে, দেখা সাক্ষাৎ হবে, যে তোমাদেরকে আল্লাহ যা নেয়ামত দিছে, যে রিজিক দিছে, তার থেকে কিছু এদিকে ফেলে দাও, এভাবে ফেলে দাও কিছু এদিকে। তারপর তারা বলবেন যে দুঃখিত, এটা আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন। যদি আল্লাহ এলাও করতেন বেহেশতবাসী হয়তো দিত, তাতে অসুবিধা ছিল না। কেমন হবে যে দোজখবাসী একজন বলতেছে যে তোমার বেহেশতে যাওয়ার পিছনে আমার অবদান আছে, কারণ আমি এই কথা বলছিলাম, তাই শুনে তুমি বেহেশতের পথ পাইছো। কেমন হবে আর কি? কিন্তু সে উত্তেজিত অবস্থায় ধর্মীয় বিতর্ক করেছে। রাগের উপকারিতা। রাগ আল্লাহর অন্যতম বড় নেয়ামত। এর উপকারিতা কি কি, এগুলো রিভিশন বলি। এই মানবীয় গুণ, এই হিউম্যান ফ্যাকাল্টি ব্যবহার করে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। মানব প্রজাতির ধারাবাহিকতা রক্ষার্থে রাগের প্রয়োজন আছে। সমাজ দেহকে টিকিয়ে রাখতে হলে আমরা আগামীকাল বা পরশু থেকেই আমরা মনে হয় আলোচনা শুরু করব। মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা 3 দিনের আলোচনা করব। থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, এটা আমাদের ডিসকাশনের শিরোনাম। এর উপর আমরা ডিটেল আলোচনা করব 3 দিন ধরে। তো সেখানে আমরা সামাজিক জীবনের কথা আনবো, যে সমাজ জীবনের রক্ষা করাটা প্রয়োজন কেন, এবং সেটা রক্ষা করতে মানুষের রাগের দরকার আছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ফরজ দায়িত্বটা পালন করতে মানুষের রাগের দরকার আছে। রাগের অনুপস্থিতিতে কি কি ক্ষতি হয়? যে ব্যক্তির মধ্যে রাগ গুণটা অনুপস্থিত, অথবা এভাবে বলা যেতে পারে যে তার ভিতরে এই গুণটা আছে কিন্তু সে এটাকে পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারতেছে না, সে নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছে। এমত অবস্থায় এই ব্যক্তির তার কি কি সিচুয়েশন তৈরি হয়? সে তার বেশিরভাগ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় জীবনের, এবং তার ভিতর অনেক দোষ ত্রুটির জন্ম হয়। কি কি দোষ ত্রুটি? যেমন তার ভিতর ভয় তৈরি হয়, তারপরে দুর্বলতা তৈরি হয়, অলসতা তৈরি হয়, লোভ তৈরি হয়, আত্মসংযমের অভাব তৈরি হয়, আত্মনিয়ন্ত্রণের অভাব, ধৈর্যের অভাব, তারপরে একাগ্রতার অভাব।
এবং আরাম-আয়েশের প্রতি নেশা। আমরা খুব ক্লিয়ারলি জানি আরাম-আয়েশের প্রতি নেশা কী জিনিস। কমফোর্টেবল গাড়ি, কমফোর্টেবল দিস অ্যান্ড কমফোর্টেবল দ্যাট, অ্যান্ড দিস টেস্টি ফুড অ্যান্ড দ্যাট টেস্টি ফুড, এবং ভিডিও ফুড ভ্লগিং দেখতে দেখতে এটা খাবো, ওইটা খাবো, এই ড্রেসটা কিনবো, এরকম কমফোর্টেবল সোফা কিনবো, এটা করবো, শেষ নাই, এই গাড়িটা কিনবো, আরও অনেক কিছু আছে। আমি আমার চিন্তা জগতের মধ্য থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আপনার চিন্তা জগতে ভিন্ন ভিন্ন উদাহরণ থাকতে পারে, আরও উচ্চ মাত্রার উদাহরণ থাকতে পারে কমফোর্টের। সেগুলো নিয়ে আপনি উদাহরণটা বুঝে নিজের উপকারে কাজে লাগাবেন। তারপর আর কি কি? জালেম স্বৈরশাসকের কাছে মাথা নত করা। এখন মনে হয় জুলাই বিপ্লব পরবর্তী আমরা এটার সাথে খুব বেশি রিলেট করতে পারতেছি। স্বৈরশাসকের কাছে মাথা নত করা, স্বৈরশাসকের জুলুমের কাছে মাথা নত করা। বিগত 15 বছরে এবং তারও আগে শাসকদের জুলুমের কাছে মাথা নত করা, শুধু তাই না, জালেম শাসকের জন্য স্লোগান দেওয়া কত মুজিববাদী হুজুর আমরা বিগত বছরগুলোতে পাইছি, যারা আজকে আবার ভুল পাল্টানোর প্রসেস কমপ্লিট করে ফেলছে প্রায় বিগত অনেকগুলো মাসে। কারণ আমরা যেহেতু সাথে সাথে তাদের বিচার করিনি, তাদেরকে ধরে দিইনি, সো এখন তারা আবার ভুল পাল্টানোর সুযোগ পেয়ে গেছে এবং তারা করে ফেলছে অনেকটা। অথচ তাদের গাদাব হবে আরও উন্নত, তারা আরও নেতৃত্ব দেবে সমাজকে এই জালেমের বিরুদ্ধে বিদ্রোহ করতে। কিন্তু সেখানে তারা রাগকে উপযুক্ত জায়গায় ব্যবহার না করতে না করতে এই রাগের ক্ষমতাই তাদের কমে গেছে। কেননা চর্চায় গুণের বিকাশ ঘটে এবং অব্যাহত চর্চায় গুণ বিকশিত অবস্থায় থাকে, মেনটেন করা যায়। যেহেতু তারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারও করে না, তারা নাহিয়ানিল মুনকার বলতে বোঝে হাসিনার আমলে না, হাসিনা চলে গেলে তারপরে রাস্তায় গিয়ে গিয়ে মেয়েদেরকে হিজাবের জন্য ধরবো। হাসিনার আমলে তোরা কই ছিলি? এত ইসলামিক হিজাব প্রতিষ্ঠা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে, হিজবুত তাহরির অমুক তমুক। গণতন্ত্র হারাম কি কেবল জালেম হাসিনা পতন হওয়ার পরে হয়? আর বেপর্দা মেয়ে কি কেবল হাসিনা পতনের পরে বাংলাদেশে আসছে, যে এখন তোমরা রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদের পর্দা করতে হবে এই নিয়ে একটা কেওয়াস সৃষ্টি করবে? জেনে রাখবেন যে এরা ইবলিশের এজেন্ট। তারা এই জেনে হোক বা না জেনে হোক, ইন প্র্যাকটিস তারা ইবলিশের পারপাসকে সার্ভ করতেছে। এই সমস্ত হুজুরদের লাভ অফ কমফোর্ট আপনারা দেখছেন, আপনারা জানেন। দে মাস্ট বি কনডেমড। এই সমস্ত হুজুর তারা অলস, তারা জালিমের বিরুদ্ধে কোনো ধরনের প্রচেষ্টা করে না। যেটা সাধারণ মানুষের যা প্রচেষ্টার দায়িত্ব, তার চেয়ে তাদের দায়িত্ব বেশি। কেননা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এবং তাওয়াল্লা ও তাবাররার যেই ওয়াজিবাত, যেই বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা প্রত্যেক মানুষের জ্ঞান এবং আধ্যাত্মিক এবং সামাজিক অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়। এবং একজন আলেম যখন সে মাথায় পাগড়ি দিয়েছে, তার জ্ঞানগত, আধ্যাত্মিক এবং সামাজিক অবস্থা উন্নত জায়গায়, ওই চেয়ারে সে বসেছে, অতএব তাকে ওই দায়িত্ব পালন করতেই হবে। সে যদি না করে তাহলে সে নিজের ক্ষতি করলো এবং সমাজের ক্ষতি করলো। কেবলমাত্র সোশ্যাল স্ট্রাকচারের দিকে খেয়াল রেখে আমরা তাদের পাগড়ি ছিনিয়ে নেই না এবং নেওয়াকে আমরা সঙ্গত মনে করি না, এবং আলেম সমাজকে অপমান, অপদস্থ বাহ্যিকভাবে করা, এটাকে আমরা সঙ্গত মনে করি না। যত খারাপ আলেমই হোক না কেন, যত যাই করুক না কেন, এটা আমরা সঙ্গত মনে করি না। কারণ একটা পরিবারে একজন পিতা যত খারাপই হোক, তার যেই পোস্ট পজিশন, তাকে মর্যাদা দিয়ে রাখাটা পরিবারের বাকি সবার জন্য গুরুত্বপূর্ণ। মায়ের যে পোস্ট পজিশন, তাকে সেই জায়গায় সম্মান মর্যাদা দিয়ে রাখাটা পুরো পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে তারা যতই খারাপ মানুষ হোক না কেন। একইভাবে সমাজের অভিভাবকের জায়গায় হচ্ছে আলেম সমাজ। যেই সমাজ তার আলেমদেরকে অপমানিত করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ওই সমাজ হলো সেই পুত্রের মতো যে নিজের বাপের বদনাম রাস্তায় বদনাম গেয়ে বেড়ায়। সে তার নিজের পরিবারকে ধ্বংস করতেছে
সে নিজেকে ধ্বংস করতেছে, সে তার বাপকেও ধ্বংস করতেছে। টোটাল ডিস্ট্রাকশন। আলেম সমাজের আলেম সমাজ পচে গেলে তার শুদ্ধি লাগবে, তার সংস্কার লাগবে, কিন্তু তার অবমাননা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোশ্যাল স্ট্রাকচারের দিক থেকে। সে পচে গেছে, তার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে, কিন্তু তার মাথায় পাগড়ি, তার মুখে দাড়ি, তার গায়ে পাঞ্জাবি। আমি তাকে অপমান অপদস্থ করতে পারবো না, তাকে তাকে সংস্কার করতে হবে আমার নিজের জন্য। ওই খোলসটা ধরে রাখতে হবে, ভিতরে পরিবর্তন আনতে হবে। কিন্তু আমরা অনেকেই কিছু ধর্মীয় জ্ঞান অর্জনের পরই হুজুরদের তুচ্ছ তাচ্ছিল্য তামাশা করি। এটা ঠিক না। যেই মাঝহাবের যেই হুজুরই হোক না কেন, এইভাবে বা সমাজে তাদেরকে অপমান অপদস্থের পাত্র বানানো উচিত না। এটা হলো সেই পরিবারের মতো, যে পরিবারের সবাই তার সেখানে কর্তা, যে পিতা বা হাজব্যান্ড, তাকে অপমান অপদস্থ করে, যার ফলে তারা নিজেরাও লাঞ্ছিত হয়। আমরা বাংলাদেশিরা এত লাঞ্ছিত অবস্থায় আছি কারণ আমাদের আলেম সমাজকে আমরা সংস্কার না করে, এবং তারা যদি সংস্কারযোগ্য না হয়, নিজেরা আলেম হচ্ছি না, কিন্তু তাদেরকে অপমান অপদস্থ করতেছি না, তাদের সংস্কার করতেছি না, নিজেরা ভালো আলেম হইতেছি। তো সমাজে দিন শেষে স্ট্রাকচারালি ভালো আলেমের উপস্থিতি নাই, এবং এটা একটা লাঞ্ছনাকর অপমানজনক সমাজ। আর আমরা মনে করতেছি উই আর ফাইটিং ইভিল, উই আর ভয়েসিং ফর দ্য গুড। নো, ইটস নট ওয়ার্কিং। আমরা দিন শেষে নিজেদেরকে আরও লাঞ্ছনা অপমান গঞ্জনার মধ্যে নিয়ে যাচ্ছি। এই বিষয়গুলো বোঝা উচিত। ইমাম খোমেনি যখন গ্রেফতার হন, তখন অনেক আলেম ইমাম খোমেনির বিরুদ্ধে, যখন ইমাম খোমেনি যেহেতু তখন জেলে, শাহের জেলে, মনে হয় 10 না 11 মাস ইমাম খোমেনিকে জেলে রাখছিল। এই 10-11 মাসে খোমেনি বিরোধী অন্য যে হুজুররা, যাদের অনেক নফসের রোগ দ্বারা আক্রান্ত, তারা খুব খোমেনির বিপ্লব গেছে গেছে, এখন তো জেলে, হ্যাঁ খুব শুরু করছিল খোমেনি এই ইয়ের বিরুদ্ধে, শাহের বিরুদ্ধে, এই করবে সেই করবে, গেছে, এখন কেমন লাগে, এই সব তারা ব্যাপক মার্কেটিং শুরু করলো। মানুষজন মনে করলো বিপ্লব তো মনে হয় যাবে যাবে অবস্থা। ইমাম খোমেনি এসে বললেন বের হওয়ার পর যে আমি জানি অনেক কথা এবং কর্ম যা আমাদের জন্য ক্ষতিকর, তা অনেক মানুষ অজ্ঞতাবশত বলে, না জানার কারণে, জ্ঞানহীন অবস্থার কারণে বলে, তাদের অ্যাকচুয়ালি জ্ঞান নাই। এটা ইমাম খোমেনি বুঝাইলেন। তারপর বললেন যে আমি সকল আলেমের হস্তচুম্বন করতে চাই। সকল আলেমকে তিনি সম্মান দিলেন, মর্যাদা দিলেন। এবং ইমাম খোমেনির এরকম কোনো উদাহরণ আপনি পাবেন না যে কোনো আলেমকে সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য অপমান করছেন। তিনি রাহবার ছিলেন, তাকে কামেলদের কামেল বলা হয়, পারফেক্ট যত মানুষ আছে তাদের মধ্যে পারফেক্ট বলা হয়। কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য অপমান না। আলেম সমাজে মর্যাদা ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছে মুমিনরা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিল। এই কাফিরদের কুফরের ব্যাপারে কঠোর হওয়ার জন্য গাদাব লাগবে, রাগ প্রয়োজন আছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা করতেও রাগের প্রয়োজন আছে। হুদুদের জন্য রাগ প্রয়োজন, অর্থাৎ দণ্ডবিধি, ইসলামিক দণ্ডবিধি কার্যকর করার জন্য, যার অবশ্যই পূর্ব শর্ত আছে অনেক, সেটা শরীয়তের আলোচনার বিষয়। যে কোনো সমাজে হুট করে ইসলামিক শাস্তি প্রয়োগ করা যায় না। ইসলামী দণ্ডবিধিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য মানুষের গাদাব বা রাগের প্রয়োজন আছে, এবং মানুষের আকল যা বলে সেটা বাস্তবায়নের জন্য তার গাদাব গুণটার দরকার আছে। ডাইরেক্টলি সবসময় যে আমার ব্রেন বলতেছে যে আমার নামাজ পড়লে ভালো, তাতে আমি কি রাগ সহকারে নামাজ পড়লাম, এভাবে না। গাদাব যে পটেনশিয়ালটা আমাদের ভিতর থাকে, ওইটা আমাদের মোটিভেশনের কারণ, ওইটা আমাদের অলসতাকে ফাইট করার কারণ। ইচ্ছা হচ্ছে না নামাজ পড়বো না, পড়লাম, জ্ঞান চর্চা করবো না, করলাম। এটা এই যে দ্বন্দ্ব, নফসের জিহাদে দ্বন্দ্ব, যা কিছু অলসতা খারাপ একদিকে এবং বিপরীত এদিকে ভালো সব কিছু, এই দ্বন্দ্বে ভালোর দিকে যে আমরা আসতে পারি, এটা কোন শক্তির বলে আমরা আসতে পারি? গাদাব ব্যবহার করে। ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন ডিসিশন নেয়, চিন্তা করে, বাট ওটাকে এক্সিকিউট করা, কার্যকর করার জন্য এই গাদাব বা রাগ যে
গুণ মানুষের ভিতরে আছে সেটা আমাদের ভিতরে মোটিভেশন আকারে প্রকাশিত হয়, তারপরে পার্সিভারেন্স আকারে প্রকাশিত হয়, মানে একাগ্রতা আকারে, দৃঢ়ভাবে লেগে থাকা কোনো কিছুতে দিনের পর দিন, হ্যাঁ, এই পজিটিভ জেদ এই আকারে, এরকম বিভিন্ন গুণ যেগুলোকে আমরা বিভিন্ন সিচুয়েশনের কারণে বিভিন্ন গুণ হিসেবে নামকরণ করছি, এর সব কিছুর গোড়া হলো গাদাব বা রাগ। এই রাগ হলো ওই গোড়ায় যে জিনিসটা আছে, এটা না যে এগুলো থেকে বের হওয়া বদরাগ যে শাখা, এই রাগ বা গাদাব গুণের যেই অপব্যবহার, অনেকগুলো অপব্যবহার, একটা অপব্যবহার হচ্ছে বদরাগ, অলসতা একটা অপব্যবহার, বদরাগ একটা অপব্যবহার, ওই অপব্যবহারকেও আমরা রাগ বলি, আবার মূল জিনিসটাকেও রাগ বলি। বাট এই রাগ আর ওই রাগ কিন্তু এক না। এটা যখন আমরা গাদাব অধ্যায় আলোচনা করতেছি, আমরা গাদাব মানুষের এই গুণটার দিকে তাকাবো যে এটা সোর্স অফ মেনি গুড অ্যান্ড সোর্স অফ মেনি ইভল। ইসলামে প্যাসিভিজম নাই, অতএব আমরা মন্দকে প্রত্যাখ্যান করবই, মন্দের বিরুদ্ধে আমরা কথা বলবই যার যার অবস্থান সাপেক্ষে এবং দায়িত্ব সাপেক্ষে। এমন আমরা হব না যে থাক আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমি সাথে পাচ্ছি নাই, আমি কোনো কিছু বলি না। অলি কি হাত তুলছেন? ও আর একটু লিখে রাখেন বা একটু মাথায় রাখেন। তো প্যাসিভিজম জিনিসটা ইসলামে নাই, যে আমি যেগুলোকে মানুষ সুফিজম মনে করে, ভুল সুফিজম আর কি। তো যেই সুফি তলোয়ার দিয়ে মানুষ হত্যা করতে পারে না, সে কিসের সুফি? তো এই প্যাসিভিজম জিনিসটা ইসলামে নাই, যে আমি সফট, আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, কখনোই না। এরকম একটা ব্রত নিয়েছি আমি, যে আমি কখনোই কারোর বিরুদ্ধে বলবো না। ঠিক আছে, যে খারাপ আমি তাকে ইগনোর করে গেলাম, যে মন্দ বলতেছে, মন্দ করতেছে, আমি কারোর সাথে বিবাদে জড়াই না। হ্যাঁ, লোকে আমাকে দেখে ভালো মনে করে, আসলে আমি ভালোও না, আমি হলাম স্বার্থপর সুবিধাবাদী লোক। কারণ ওই ফাইট করতে গেলে আমার কমফোর্ট নষ্ট হবে, এই জন্য আমি ওর সাথে ফাইট করি না, মন্দকে ফাইট করি না। মানুষের নিজের নফসের ভিতরে যেরকম মন্দকে ফাইট করতে হয় প্রতিদিন, নফসের জিহাদ আমাদের একটা দৈনিক বিষয়, একইভাবে গোটা সমাজ দেহকে টিকিয়ে রাখতে হলেও সামাজিকভাবে মন্দকে ফাইট করতে হবে, যেটার জন্য ইসলামী শরীয়ত সুস্পষ্ট আদেশ নিষেধ দিয়ে দিয়েছে। এই সুস্পষ্ট আদেশ নিষেধগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, বেশিরভাগই জানি না। এই জন্য মানুষ এই জায়গায় এসে কনফিউজড হয়ে যায়, ওটা আমাদের জানতে হবে। মাথায় রাখবেন যে আমরা এগুলো জানি না, অবশ্যই আমাদের এগুলো জানতে হবে। এর প্রত্যেকটা কেস বাই কেস, অনেক উদাহরণ আনবেন, একটা একটা কেস ধরবেন, এগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য ইসলামে প্যাসিভিজম নাই, অবশ্যই মন্দকে প্রতিহত করতে হবে। ইমাম খোমেনি বলছেন যে ইসলামে ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা নেই। ব্যক্তি স্বাধীনতার নামে মন্দের চর্চাকে প্রতিহত করতে হবে। অর্থাৎ আমার ব্যক্তি স্বাধীনতা বললাম, আমি আসলে নফসানিয়াতের চর্চা করতেছি, নফসে আম্মারার চর্চা করতেছি, আমার মন্দ নফসের চর্চা করতেছি, যা কিছু খারাপ আমার ভিতরে আছে ওইটার চর্চা করতেছি, বাইরে বলতেছি ব্যক্তি স্বাধীনতা। এটাকে যে শুধু আমরা বর্জন করব তাই না, অ্যাভয়েড করব তাই না, এটাকে প্রতিহত করব। ইমাম খোমেনির কথা। তারপরে আমরা দু একটা জিনিস দেখি, তাহলে ফলস সুফিজমের সাথে আমাদের ভিতরে আমাদের পার্থক্য হচ্ছে আমরা গাদাবকে উপযুক্ত জায়গায় উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করতে পিছপা হব না। ওই এবং মৌলানা মানে দুঃখ লাগে যে মৌলানা রুমিকে ব্যবহার করে এরকম ভেজাল সুফিজম তৈরি করা হয়েছে, যেখানে মৌলানা রুমি বলতেছেন যে সত্যিকারের পুরুষ যারা, তারা যুদ্ধের ময়দানে নাচে, তারা নিজেদের রক্তের মাঝে নাচে, তারা হাততালি দেয় এবং সাগরের ঢেউগুলো তাদের জন্য, তাদের এই মুক্তির যেই মানে যেই মুক্তির যেই উৎসব, এই উৎসবে সাগরের ঢেউগুলো সুর বাজাতে থাকে, বাদ্য বাজাতে থাকে, যখন তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তাদের আত্মাটা মুক্ত হয়ে যেতে থাকে, যখন তারা এই সীমাবদ্ধতায় পরিপূর্ণ অস্তিত্ব থেকে মুক্ত হয়ে তারা পূর্ণতার দিকে যাত্রা করে। এই হচ্ছে রক্তের মধ্যে নাচে, এই হচ্ছে সত্যিকারের পুরুষ। মৌলানা রুমির কথা, সেই রুমিকে ব্যবহার করে কি ধরনের প্যাসিভিজম সুফিজম নাম করে প্রচার হয়, ওইগুলোর সাথে আমাদের পার্থক্য এইটাই। খোমেনি ওয়াজ আ ট্রু সুফি, সত্যিকারের সুফি। হ্যাঁ, কিন্তু খোমেনি নিজে না করলেও, খোমেনি একটা কথা আছে ইমাম খোমেনি, যে আমার ছেলে যদি, আমার নিজের ছেলে যদি এরকম একটা কাজ করতো, কোনো একটা
শরিয়া লঙ্ঘনের তিনি বলছেন যে আমি নিজ হাতে ওকে হত্যা করতাম। ইরানের কোনো এক বড় আরেফ, আধ্যাত্মিক সাধক, তার ছেলে কোনো একটা অন্যায় বা মানে ক্যাপিটাল পানিশমেন্ট পাইছিল, মৃত্যুদণ্ড। তিনি বলছিলেন যে ওই ফাঁসি কার্যকর করা যে লিভার, ওইটা আমাকে টানতে দাও। তবে তিনি নিজে ওইটা টানছিলেন, অথচ তিনি কিন্তু সুফি। কারণ ওইটাই হলো ট্রু সুফি। আর নখদন্তহীন বাঘ, যারা লাথি দিলেও কিছু করতে পারে না, ও কোনো সক্ষমতায় নাই, ও তো মানুষই হইতে পারে নাই। এই ধরনের সুফিজম অবশ্যই বর্জনীয়, এগুলোর এগেনস্টে কথা বলতে হবে। এবং এই ধরনের প্যাসিভিজম সদ্গুরু বা সাতগুরু উনিও প্রচার করে। আবার আমাদের অনেক মেডিটেশনের নাম করে অনেক প্ল্যাটফর্ম আছে, তারাও এই ধরনের প্যাসিভিজম প্রচার করে, যেই কারণে তারা হিজবুল্লাহ হয়ে উঠতে পারে না। আমাদের সুফি, আমরা যেই সুফিদেরকে দেখতে চাই, তারা হবে হিজবুল্লাহ, এবং তারাই প্রকৃত মুসলমান। তারাই ভারসাম্যপূর্ণ মানুষ, যারা মারে এবং মরে, কোরআনের সেই আয়াত। রাগের প্রয়োজন কেন? আর দু একটা বিষয় একটু দেখে নিই, আর 2-3 মিনিট, বেশি সময় লাগবে না। দিনের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে রাগ দরকার, সোশ্যাল অর্ডার রক্ষা করতে, জীবন রক্ষা করতে, নিজের প্রপার্টি, নিজের অনার, নিজের রেসপেক্ট, এগুলো রক্ষা করতে, ঐশী বিধিবিধানকে রক্ষা করতে রাগের প্রয়োজন আছে। সর্বোপরি নফসের জিহাদের জন্য আমাদের রাগের প্রয়োজন আছে। এরপর আমরা কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো, স্মরণ করায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ ঈমানকে নষ্ট করে সেইভাবে যেইভাবে সিরকা নষ্ট করে মধুকে। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত রাগ, ওই শাখা রাগ, যেটাকে আমরা রাগ বলে, বর্জনীয় রাগ। আর আমরা গাদাব বলতে নর্মালি এখানে যা বুঝাচ্ছি, আলোচনা করতেছি প্রয়োজনীয় গাদাব, সেটা হচ্ছে সোর্স পটেনশিয়াল। আর যেই রাগকে আমরা বর্জন করি, ওটা হলো এন্ড রেজাল্ট উইথ আ লেবেল। বুঝাইতে পারছি মনে হয়। ইমাম বাকির আলাইহিস সালাম বলছেন, নিশ্চয়ই এই রাগ হলো আদম সন্তানের হৃদয়ে শয়তানের জ্বালিয়ে দেওয়া স্ফুলিঙ্গ। এই অনিয়ন্ত্রিত রাগ, শয়তান যখন এখানে আগুন জ্বালা দেয়। কিভাবে সে এই অ্যাক্সেস পায় আমার ভিতরে, যে সে এরকম একটা আগুন জ্বালায় দিতে পারে? আর একটা জিনিস, আচ্ছা ওইটা বাদ। এবং গাদাবের উপযুক্ত চর্চা না হলে, কোরআনের সূরা বাকারা ৭৪ নম্বর আয়াতে আছে, তাদের হৃদয় পাথরের মতো কঠোর হয়ে গেল, বরং তার চেয়েও বেশি। গাদাবের ভারসাম্যপূর্ণ চর্চার থেকে বাইরে যখন কেউ চলে যায়, তখন এরকম অবস্থা হতে পারে। তারা পশুর মতো না, তার চেয়েও পথভ্রষ্ট, তারাই গাফেল। যাদের অ্যাঙ্গার ইস্যু আছে, তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সলিউশন কি কি হতে পারে? যখন সে স্থিতিশীল অবস্থায় আছে, সেই সময়ে সে রাগের কারণ, ক্ষতি, সমাধান ইত্যাদি নিয়ে চিন্তা করবে, যেটা হলো তাফাক্কুর, যেটা নফসের জিহাদের অপরিহার্য ধাপ। তো যাদের অ্যাঙ্গার ইস্যুস, মডার্ন ভাষায় বলে অ্যাঙ্গার ইস্যুস, তো সেই অ্যাঙ্গার ইস্যুস যাদের আছে, তাদের শান্ত ধীর স্থির পরিস্থিতিতে রাগ জিনিসটার থিওরিটিক্যাল ভালো মন্দ সব তার বুঝা লাগবে, রেগুলার এটা তার একটা করণীয় দায়িত্ব। রাগ থেকে হিংসা তৈরি হয়, হাসাদ নিয়েও আমরা ক্লাস করছি 2য় বছরে সম্ভবত। ট্রিটমেন্ট হলো মোরাকাবা, সার্বক্ষণিক মোরাকাবা। আর কি কি? থিওরিটিক্যাল কিছু প্রিরিকুইজিট, চশমাগুলো স্মরণ করা। রাগ প্রাথমিক ধাপে এটাকে কন্ট্রোল করা যায়, সাথে সাথে আউযুবিল্লাহ পাঠ করতে থাকা, এবং নিজের গুনাহগুলোকে স্মরণ করা। নিজের গুনাহ স্মরণ করা অসংখ্য দোষ থেকে বেঁচে থাকার একটা সহজ এবং সুন্দর উপায়। নিজের যত দোষ, নিজের যত গুনাহ, অন্যায়, সবগুলোকে চোখের সামনে মুভির মতো প্লে করা। তাহলে লোকে আমার সম্মান দিলেও আমার কিছু আসে যায় না, আমার গালি দিলেও কিছু আসে না, কারণ আমি তো জানি আমার কি অবস্থা, আমি ওটা নিয়ে ব্যতিব্যস্ত। ইনিশিয়াল স্টেজে রাগকে কন্ট্রোল করা যায়। ওই যে আপনারা জানেন, অজু করতে হয়, বসে পড়তে হয়, অবস্থা পরিবর্তন করতে হয়, অ্যাটেনশন ডাইভার্ট করতে হয়।
এবং তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন, তার শারীরিক স্পর্শে সে যদি এসে তার হাতটা একটু ধরে, একটু পিঠে একটা হাত রেখে একটু বলে যে সংযত হওয়া বা সামথিং, এই সব কিছুই কাজে লাগে যখন রাগ প্রাথমিক পর্যায়ে থাকে। কিন্তু যদি রাগ অনিয়ন্ত্রিত এমন বেশি চলে যায় যেটা আর কন্ট্রোল করা যাবে না, তখন ওই ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। ইউল জাস্ট ওয়াচ দেম বার্ন। অথবা আরেকটা সলিউশন আছে, সেটা হলো ওই ব্যক্তির যদি ভক্তি শ্রদ্ধা করে এরকম কেউ থাকে, মনে করেন আপনার একজন গুরু আছে, পীর আছে, যাকে আপনি ভক্তি শ্রদ্ধা করেন, এখন আপনার আনকন্ট্রোলড অ্যাঙ্গার আউটবার্স্ট হয়েছে, আপনার আশপাশের লোকজন আত্মীয় স্বজনও কিচ্ছু করতে পারতেছে না, কারণ তারা আপনাকে একটা লেভেল পর্যন্ত শান্ত করতে পারতো, আপনি ওর বাইরে চলে গেছেন। এখন তারা কি করবে? এখন তারা আপনার সেই ভক্তি শ্রদ্ধার ব্যক্তিকে খবর দেবে যে তুমি আসো বা আপনি আসেন, ফোন দেবে অথবা তাকে আসতে বলবে। সেই ব্যক্তির উপস্থিতিতে এই ব্যক্তির রাগ আগুন নিভে যাবে, সে অনুতপ্ত হবে এবং সে কান্না করবে। এইটা হলো অল্প কিছু মানুষের যারা জীবনে ওরকম ব্যক্তি কানেকশন তৈরি করতে পারছে, ওরকম ব্যক্তি যাদের জীবনে আছে। আমরা বেশিরভাগ এতিমের মতো জীবনযাপন করি, আমাদের কোনো গুরু নাই, পীর নাই, মুর্শিদ নাই, উস্তাদ নাই, যার চেহারার দিকে তাকালেই আমার সব রাগ পানি হয়ে যাবে এবং আমার আল্লাহর কথা স্মরণ হবে, যার চেহারার দিকে তাকালে, যার সান্নিধ্যে। আমরা যেহেতু এরকম কিছু মেনটেন করি না, আমাদেরকে কে উদ্ধার করবে? বাট এটা যদি আমাদের জীবনে আমরা এরকম ব্যক্তি তৈরি করতে পারি, তাহলে আমাদের রাগের মুহূর্তে তার চেহারাটা এনে আমাদেরকে দেখাবে। আমার আত্মীয় স্বজন যে তার চেহারাটার দিকে একটু তাকাও, আমি যত খারাপ অবস্থা হোক, আমি আদবের কারণে আমি শান্ত হয়েই যাব। এটা হচ্ছে একটা 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 মাত্র সলিউশন, আর এর বাইরে অন্য কোনো সলিউশন নেই আনকন্ট্রোলড অ্যাঙ্গারের ক্ষেত্রে। বাট সেই জন্য রিয়েলি আপনার ওই রকম একজন ব্যক্তি, আপনার জীবনে এক বা একাধিক ব্যক্তি থাকতে হবে যার সামনে আপনি পরিপূর্ণ সাসপেন্ডেড হয়ে যান। ওইটা মানে খোমেনি, যেরকম খোমেনির দিকে তাকালে মানুষের যেমন হয়তো, আমাদের রাহবারের দিকে তাকালে মানুষের হৃদয়ে যা ঘটে সবার না, বাট যাদের ঘটে লাকি দে, আর কত ভাগ্যবান তারা যে তাদেরকে ওরকম মুহূর্তে যদি আমরা রাহবারের চেহারাটা স্মরণ করে দিই, খোমেনির চেহারা স্মরণ করে দিই, মেবি তাদের হৃদয়টা শান্ত হয়ে যাবে। এরপর আরও কতগুলো বিষয় আছে, সেগুলো আজকে আর কন্টিনিউ করলাম না। একটু একটা মিনিট সময় দেন, আমি একটু দেখে নিই। বদরাগ এবং সাহসের পার্থক্য, এটা জরুরি, এটা বলতে হবে। সাহস সৃষ্টি হয় নাফসের শক্তি থেকে, মনের প্রশান্ত অবস্থা থেকে। রাগের মাথায় একটা বাড়ি দিয়ে ফেলছি, আমি সাহসী হয়ে গেছি তা না, ঠান্ডা মাথায় বাড়ি দিছি তাহলে আমি সাহসী। মনের প্রশান্ত অবস্থা থেকে, নাফসের শক্তি থেকে সাহস তৈরি হয়। ভারসাম্য এবং নিয়ন্ত্রণ থাকা অবস্থায়, ঈমান থাকা অবস্থায়, এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য এবং গৌরবের ব্যাপারে নিরাসক্ত, ওই রকম ব্যক্তি যখন একটা সিংহের সাথে ফাইট করে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায়, বা ইমাম খোমেনি যখন সাভাকের প্রধানকে চর দিয়ে দিছিলেন, কেন ইমাজিন শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন আপনি সেনাপ্রধান আসছে আপনার সাথে রাগারাগি করতেছে, আপনি ওর গালে চর মেরে দিচ্ছেন, অথবা র্যাবের প্রধান আসছে গালে চর মেরে দিচ্ছেন। মাদ্রাসায় এসে এরকম বেয়াদবি করতেছিল, ইমাম খোমেনি গিয়ে তার গালে চর মেরে বলছেন চলে যাও এখান থেকে, এবং সে হতভম্ব, সে চলে গেছে এবং সে আর কিছুই করতে পারেনি। অনেকগুলো ঘটনার একটা। আর বদরাগের সৃষ্টি হয় আত্মিক দুর্বলতা থেকে, আত্মিক অবনতি থেকে, ইমানের ঘাটতি থেকে, আখলাক ও নফসের উপর নিয়ন্ত্রণহীনতা থেকে, এবং দুনিয়া প্রেম থেকে। দুনিয়া প্রেমের হাদিস আমরা কিছুদিন পর রিভিশন করব ইনশাল্লাহ। দুনিয়ার বিষয়বস্তুর প্রতি মন লেগে থাকলে বদরাগ সৃষ্টি হয়। দুনিয়ার সুখ হারানোর যদি কেউ ভয় করে, সেও বদরাগী হয়ে যায়। নৈতিক ও নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ, এসব মানুষদের বদরাগী হওয়ার আশঙ্কা বেশি, রিস্ক বেশি। নৈতিক ও আখলাকি ত্রুটি সম্পন্ন মানুষ তুলনামূলক দ্রুত সেরে যাবে তাদের তুলনায় যারা নৈতিকভাবে উন্নত।
হ্যাঁ, সরি, একটু দাঁড়ান। দ্রুত রেগে যাবে। ও, এটা হচ্ছে তার রিসোর্সগুলোর উপর তার কন্ট্রোল কম, এবং রিসোর্স অ্যাকচুয়ালি উইক, সো সে দ্রুত রেগে যাবে, মানে খুব কম সময় যে রেগে যায়, সেটা হচ্ছে যার নৈতিক এবং আখলাকি ত্রুটি আছে। এবং আমার কি কি নৈতিক আখলাকি ত্রুটি আছে এটা আমাকেই যাচাই করতে হবে। এবং বিপরীত ক্রমে আমরা ধরে নিতে পারি যে যদি কেউ হুটহুট করে রেগে যায়, তার নৈতিক এবং আখলাকি ত্রুটি প্রচুর আছে। যদিও সে সঠিক আকিদার দাবিদার হতে পারে, সে রিয়েলি সঠিক আকিদার অনুসারী, কিন্তু সে হুটহাট রেগে যায়, তার মানে নৈতিক এবং আখলাকি ত্রুটি তার ভিতর আছে। এটা আমরা বিপরীত ক্রমে ধরে নিতে পারি। সাহসী মুমিন ব্যক্তির রাগ আকল ও প্রশান্ত হৃদয়ের সিদ্ধান্ত থেকে আসে। উপযুক্ত জায়গায় সে নিজ নিয়ন্ত্রণের অধীনে উপযুক্ত সময়ে উপযুক্ত মাত্রায় রাগ প্রকাশ করে, এবং ছোটোখাটো বিরক্তিকে সে রাগে পরিণত করে না। সে সুনিয়ন্ত্রিতভাবে স্বাধীন সিদ্ধান্তে আকল প্রয়োগ করে যুক্তিসঙ্গতভাবে রাগের বহিঃপ্রকাশ ঘটায়, এমনভাবে যে বহু বছর পরেও রাগের ঘটানো ওই বহিঃপ্রকাশ নিয়ে সে আফসোস করে না যে রেগে গিয়েছিলাম আমি, ইট ওয়াজ এ মিস্টেক, সরি, এরকম না। তার রাগে বহিঃপ্রকাশ ঘটে যুক্তিসঙ্গত বিবেচনায়, ন্যায় সহকারে, ঐশী আইন শরিয়া মেনে। সে সবসময় এমনভাবে কাজ করে যেন কখনো ভবিষ্যতে অনুতাপ করতে না হয়। সাগর তীরে তাই আছড়ে পড়ে যা ভিতরে থাকে, মৌলানা রুমির কথা। অতএব নবী রাসূল এবং অলিয়া উলিয়াদের যেই সাহস, যে গুণটা, ওইটাকে আবার কেউ বদরাগের সাথে তুলনা করলে হবে না। যে আল্লাহ রাসূলও যুদ্ধের ময়দানে মানুষের মাথায় বাড়ি দিছে, আমিও মানুষের মাথায় বাড়ি দিছি, তো আমি তার মতো সাহসী হয়ে গেছি না। আমার আসছে দুনিয়ার লোভ, দুনিয়া প্রেম, এসব থেকে বদরাগ। আর তার হচ্ছে সুনিয়ন্ত্রিত শরিয়া মোতাবেক রাগের বহিঃপ্রকাশ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই হচ্ছে আমাদের গাদাবের 7 দিনের লেকচারের খুব কুইক শর্ট সামারি। মূল লেকচার যেটা আগে দিছিলাম সেটাও মূল বইয়ের 15%, 20%, আর তার আবার 7 দিনের থেকে আজকে আবার একটা সামারাইজ করলাম। তো ইনশাল্লাহ এগুলো স্মরণ রাখতে পারবেন। কিছু প্রশ্ন তো থাকলে আমরা এখন ওপেন আপ করতে পারি। বিসমিল্লাহ। অলি, বলেন। হ্যাঁ বলেন, যে কেউ হাত তুলছেন বলেন। জি, বলেন, হাত তুলছেন কে? সাকিব আহমেদ, জি বলেন। ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি যে আমরা এতদিন আমাদের লাইফে সবসময় শুধু মুমকিনের ওযু পাওয়ার চেষ্টা করছি। আমাদের জীবনে যত চাওয়া পাওয়া, ক্যারিয়ার, ভালো ক্যারিয়ার, মানুষ এটি সবকিছুই। কিন্তু এখন যদি আমি ওয়াজিবুল ওযু যদি পেতে চাই, সেক্ষেত্রে সার্বক্ষণিক মুরাকাবা করতে হলে দেখা গেছে পড়াশোনার যে বিষয়, ক্যারিয়ারের যে বিষয়, এগুলোতে কি আমি কিভাবে সেট করব, একটা ব্যালেন্স কিভাবে করব? আচ্ছা, শুকরিয়া। প্রশ্নটা আমাদের সবার জন্য উপকারী একটা প্রশ্ন, যে মোরাকাবার ব্যালেন্সটা আমরা কিভাবে করব। যে আনুষ্ঠানিক মোরাকাবাটা গতকালের আগের দিন না গতকাল মনে হয় আমরা বলছি, আনুষ্ঠানিক মোরাকাবা, ওইটা আপনারা কন্টিনিউ রাখতে পারেন, ওই আনুষ্ঠানিকটা। বাট 24 ঘন্টার সার্বক্ষণিক যে মোরাকাবা, সেইখানে আধ্যাত্মিক যাত্রায় প্রথম 1 বছর, অ্যাটলিস্ট 1 বছর ধরে নেবেন, আপনার মোরাকাবার একমাত্র মানদণ্ড হবে ওয়াজিব এবং হারাম। আপনি এভাবে দেখবেন, আমি এখন যে কাজটা করতেছি এটা কি ফরজ নাকি হারাম? এটা হারাম, তাহলে এটা করলাম না। এটা ওয়াজিব, আচ্ছা এটা করি। তারপরে আরেকটা কাজ আপনি করতেছেন, এটা ফরজও না, এটা হারামও না, ঠিক আছে, হারাম না, ভেরি গুড, বাট এটা তো কোনো ফরজ কাজ না। দেখি তো একটা ফরজ কাজ খুঁজে বের করি, আমি একটা ফরজ কাজ করি, আমার অনেক সময় আছে, আমি এই সময়টা কি করব? ফেসবুক চালাচ্ছি, এটা কি কোনো ফরজ কাজ? না, ফরজ কাজ না। তাহলে দেখি তো আমার ফরজ কি কাজ আছে যেটা করা যায়। 1 বছর মিনিমাম 1 বছর এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, যে সে শুধু ফরজ আর হারাম এগুলো, তখন সে অনেক ফরজ এবং হারাম জানতে পারবে, এবং ওটাতে নিজেকে ট্রেন আপ করলে তখন এক মালাকা ঘটবে বা রূপান্তর ঘটবে, যখন তাকওয়া বা খোদাভীতির প্রাথমিক স্তর তার অর্জন হবে, যে সে শরিয়া মোতাবেক
নিজের সকল কর্মকে পরিচালিত করে ফরজ এবং হারামের ভিত্তিতে। এটা হলো প্রথম বছর। দ্বিতীয় বছর থেকে তখন সে যাই করে সেটা তো অটোমেটিক ফরজগুলো করে ফেলে, হারাম থেকে অটোমেটিক দূরে থাকে, ওটা তারা আলাদাভাবে খুব কনসিয়াসলি করতে হয় না, সে ওটা করতে পারে, পাশাপাশি অন্যান্য বিষয়েও খেয়াল রাখতে পারে। তখন দ্বিতীয় ধাপের মোরাকাবা হবে ওই ব্যক্তির জন্য সার্বক্ষণিক মোরাকাবার মানে ফিল্টার হবে হলো এটা কি মাকরু না এটা মুস্তাহাব। আমি একটা কাজ করতেছি, এটা এটা হারাম না কিন্তু মাকরু, তাহলে এটা বাদ, এটা বাদ। আর এটা মুস্তাহাব কাজ করি তাহলে, কারণ আমার ফরজ যা আজকের করণীয় আমি সব করে ফেলছি, আমার জানা মতে শরীয়ত যত জেনে ফেলছি, সব ফরজ দায়িত্ব পালন করে ফেলছি, এখন একটু ব্রেক, এখন একটা মুস্তাহাব কাজ করি। একটা মাকরুও করা যায়, অনেক মাকরু কাজ আমরা করি, বা একটা মুস্তাহাব কাজ করি, তারপর সে মুস্তাহাব, মাকরু মুস্তাহাব, মাকরু মুস্তাহাব, এইটাতে আবার তাকে কয়েক বছর সময় দিতে হবে। এরপর মুবাহের স্তর, সেই স্তর আমাদের এখন আলোচনা প্রাসঙ্গিক হবে না, এটার জন্য আমাদের আরও কয়েক বছর চেহলাদিস করতে হবে ইনশাল্লাহ। জি, শুক্রিয়া। অলি কি বলতে চাচ্ছিলেন আজকের ক্লাসের উপরে? আমার দুটো কোশ্চেন ছিল যে আপনি আমাদের রেকর্ডিং অফ করে দিই, এখন কোনো কোশ্চেন যদি লাগবে কিউএনএ তো রেকর্ড রাখতে পারেন, অসুবিধা নেই, বলতে পারেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে ইভেন আইকুল্লাহ কমিউনিটিতে আছে এরকম যে মানে একটা সমাজে যখন অন্তঃপ্রথম থেকে একটা পিসে এই দুশ্চরিত্র বা খারাপ ইমামদের একটা বিশাল অবদান থাকে, বা ইমাম সমাজ ইমামদের না, ইমাম বলতে আমরা অন্য কিছু বোঝাই, আলেম বলবেন আর কি। হ্যাঁ সমাজের একটা ইয়া থাকে। আরেকটা জিনিস বললেন যে আপনি আজকে যে ইসলাম প্যাসিফিজম মানে প্যাসিফিস্ট নাই, ওরকম না যে আমরা সবকিছুকে সব মানে নিব ওটা জায়গা থেকে, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু অন্যায় যে কোনো একটা জিনিস অন্যায় বা কোনো একটা জিনিস খারাপ, এটা তো আমাদের দৃষ্টিতে খারাপ হতে পারে, কিন্তু আমরা যেখানে আছি যে সমাজে সেই সমাজের দৃষ্টিতে ওটা আমার ভালো বা ওটা অ্যাকসেপ্টেবল হতে পারে। জাস্টিফিকেশন শুড কাম ফ্রম গড, এটা আপনার একটা অনেক কমন একটা ডায়লগ বা একটা কনভারসেশন আর কি। এটা তো মনে করেন সব জায়গায় তো এটা এভাবে না, আমাদের বাংলাদেশেও না, বাংলাদেশেও এমন অনেক ইতিহাস সামাজিক ইতিহাস অনেক কিছু আছে যেটা সামাজিক দৃষ্টি থেকে অ্যাকসেপ্টেবল বলতে সব মানুষজন মেনে নিতে হবে, এটা তো অভ্যস্ত, কিন্তু ইসলামের দৃষ্টি থেকে সেটা তো মানে আমরা অ্যাকসেপ্টেবল না বা হারাম। ওকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা ব্যালেন্স করবো কি করে, বা সেই ক্ষেত্রে কি রিঅ্যাকশনটা কিরকম হওয়া উচিত, লেট গো করা উচিত নাকি সেটা নিয়ে কথা, যেমন এটা হতে হতে একটা পর্যায়ে যে এলজিবিটি ব্যাপারটা চলে আসে, মানে ওই কারো দৃষ্টিতে ঠিক আছে কারো দৃষ্টিতে ঠিক নাই, রিলেটিভ মরালিটি, সাপেক্ষ মরালিটি, এইটার যে প্রশ্ন আপনি করছেন, এখানে কয়েকটা আসপেক্ট আছে। একটা হলো ফিলোসফিক্যাল আসপেক্ট, যেটা আমি টাচ করতে পারবো হয়তো, আর আরেকটা দিক হলো শরঈ দিক, সেটা শরীয়তের কোনো আলেমের থেকে সরাসরি ফতোয়া গ্রহণ করলে ভালো হবে, একদম কেস বাই কেস আপনারা ফতোয়া নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রেও এটুকু জেনে রাখবেন যে একজন মুসলমানের যে কোনো পরিবেশ প্রেক্ষাপটে শরীয়তের হুকুম থাকে, আইনি হুকুম থাকে যে এটা করণীয়, এটা বর্জনীয়, এরকম। সো এরকম সম্ভব না যে একটা সমাজের মানুষজন তারা তো আল্লাহকে মানে না, আল্লাহর মানদণ্ডে জাস্টিফাই করে না সব কিছুকে ঐশী মানদণ্ডে, সো ইসলাম ইজ সাইলেন্ট হিয়ার, নো, এটা সম্ভব না। আপনার শরীয়তের এখানে একটা হুকুম আছে, এই জিনিসটা আপনি কোন সমাজে বসবাস করতেছেন, সেখানে কোন আইন আপনি মেনে চলতেছেন, এগুলো অনেক শর্ত আছে। যেমন আমরা বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণ করেছি, বাংলাদেশের সংবিধান মেনে চলা আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব, এমনকি তা অন ইসলামিক সংবিধান হলো, কেননা আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমি চুক্তিবদ্ধ হয়েছি, ওটা মেনে চলা আমার ইসলামিক দায়িত্ব, যদিও তা অন ইসলামিক লোকদের লেখা সেকুলার সংবিধান, কিন্তু ওটা মেনে চলা আমার ইসলামিক দায়িত্ব, কেননা আমি মুসলমান, ওয়াদা রক্ষা করা আমার ওয়াজিব। এই জন্য দেন আমি এখানে কোনো কিছু নিষেধ করব কি করব না, এইটার আবার কনটেক্সট আছে। আপনি যেহেতু বাংলাদেশে কনস্টিটিউশনের অধীনে আছেন, এইখানে কনস্টিটিউশন আপনাকে সোসাইটিতে যে পরিমাণ লিগ্যাল স্কোপ দেয় আপনাকে নিজে চিন্তা করে বের করতে হবে, যে পরিমাণ লিগ্যাল স্কোপ দিচ্ছে যেই বিষয়ে, ওই বিষয়ে ওই লিগ্যাল স্কোপের ভিতরে আপনি কতটুকু নাহিয়ানিল মুনকার করতে পারবেন, মন্দের নিষেধ করতে পারবেন কতটুকু,
সেই বিষয়ে আমাদের হাদিসে আছে না যে হাত দিয়ে প্রতিহত করো মন্দকে, না হলে মুখের কথায়, তা না হলে অন্তর দিয়ে ঘৃণা করে, এবং এটা সর্বনিম্ন স্তরের ঈমান। এখন আপনি যেই সমাজে যে আইনি কাঠামোর মধ্যে আছেন, আপনার সারাউন্ডিংসের যে লিগ্যাল স্কোপ, ওই লিগ্যাল স্কোপ আপনাকে যেই মাত্রায় নাহিয়ানিল মুনকার অ্যালাউ করে, আপনি ওই মাত্রায় নাহিয়ানিল মুনকার করবেন, লিগ্যাল স্কোপ। সো বাংলাদেশের লিগ্যাল স্কোপ যদি আপনাকে মন্দ কাজের এই নিয়ে বিরুদ্ধে মানুষকে একদম হাত দিয়ে ঠেকাই দিলাম, এটা নিষেধ, বিড়ি খাচ্ছে অফ করে দিলাম, অথবা মদ খাচ্ছে, বিড়ি তো হারাম না, মদ খাচ্ছে, মদটা আমি ছুঁড়ে ফেলে দিলাম বা সামথিং, এ ধরনের কাজ করতে যদি অ্যালাউ না করে, আই ডোন্ট নো ইসলাম সেটা করতে বলে কিনা, ইভেন ইসলামিক সমাজে, বাই দ্য ওয়ে। তো যদি আপনার সমাজ এটা অ্যালাউ না করে, আপনি ওটা করবেন না, আপনি হয়তো মুখে বলবেন। মুখে বলাও যদি আপনাদের বাংলাদেশের আইনে বা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড উর্ফ বা রীতি বা কনভেনশন, সেটাতেও যদি এটা অ্যালাউড না থাকে, আপনি সেটাও বলবেন না, আপনি অন্তর থেকে ঘৃণা করবেন। এগুলো স্টেজগুলো খুব সুস্পষ্ট শরীয়তের ফ্রেমওয়ার্কে। এটা বুঝাতে পারছি? আচ্ছা, দেন ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা খেয়াল করেন। সেটা হচ্ছে যে একটা মানুষ আল্লাহ খোদা মানে না, আমি ওকে কিভাবে বলবো যে এটা তো খারাপ, এটা তো অন্যায়? এটার উত্তর খুবই সহজ, আল্লাহ খোদা মানে না, এটা সম্ভব না। কাফের মানে যে ঢেকে রাখে, ঢেকে রাখার মাধ্যমে অস্বীকার করে, এই হচ্ছে কাফের। তার মানে এটা তার আছে, সে এটাকে ঢেকে রাখে। শাব্দিক অর্থ কুফর, শাব্দিক অর্থ ঢেকে রাখা, ধামাচাপা দেওয়া। কোনো কিছু আছে বলে সেটাকে ধামাচাপা দেওয়া যায়, কোনো কিছু না থাকলে ধামাচাপা দিতে হবে কেন? জাস্টিফিকেশন কামস ফ্রম গড। আল্লাহকে মানদণ্ড না করলে সব কিছু ফ্লোটিং হয়ে যায়, এবং সমাজ কখনোই একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারে না, বড় ধরনের সমাজ তৈরি হতে পারে না, এবং সমাজ খুব ক্ষণস্থায়ী হয়, সিভিলাইজেশন লং সিভিলাইজেশন ডেভেলপ করা যায় না, লং লাস্টিং ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা আগামী 3 দিনের সেশনে ইনশাল্লাহ আলোচনা করব। ওই থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, ওটার মধ্যে আলোচনা করব। আপনার সাথে তো পার্সোনালি ওটা আলাপ করা হয়েছে। তো তার মানে এটা আমরা বলতে পারবো না, মানে মুখে লোকে কি বলে, ইট ডাজন্ট ম্যাটার। যেটা বিষয় সেটা হচ্ছে ইন রিয়েলিটি কোনো মানুষ আল্লাহকে জানে না, বোঝে না, এটা সম্ভব না। কেননা ফিতরাত আল্লাহর ফিতরাত দিয়ে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এমতাবস্থা এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ যার নেচারের মধ্যে খোদাই গুণ বৈশিষ্ট্য আছে, সে খোদাই গুণ বৈশিষ্ট্য তার নাই, বা সে ওটা ব্যবহার করে না, এইটা বলবেন, বাট এটা আছে, এটা মাথায় রাখেন। এটা হলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, যে ইট ইজ দেয়ার, সে ওটাকে ধামাচাপা দিয়ে রাখছে, সে ওটাকে ইউজ করে না। আমরাও কিন্তু সেই দিক থেকে অনেক সময় কুফর করতে থাকি, কারণ আমরাও কত জায়গায় ইসলামিক দৃষ্টিভঙ্গি, মানদণ্ড, এগুলোকে চাপা দিয়ে রাখি। হাদিসে আছে কোনো মুমিন কখনো গুনাহ করে না। তখন সাহাবীরা বললেন যে কেন, এটা কিভাবে সম্ভব? অনেক সময় তো আমরা গুনাহ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন সে গুনাহ করে তখন তার ঈমান থাকে না। সে ঈমানের সেফটি, সে ঈমান মানে সেফটি, নিরাপত্তা, এই নিরাপত্তার বলয়ের সে বাইরে গিয়ে তারপর সে গুনাহ করে। সো ঈমানকে কাইন্ড অফ সে ধামাচাপা দেয়, দিয়ে তারপর সে গুনাহ করে। ওই মুহূর্তে সে কুফর করতেছে, ধামাচাপা দিচ্ছে। মানে ইন এসেন্স সামাজিকভাবে সে কাফির হয়ে যাচ্ছে তা না। এগুলোকে আবার ভুল ইন্টারপ্রিট করে আবার সমাজের লোক যে কেটা গুনাহ করছে, এই তুমি কাফের হয়ে বলা যাবে না। শরিয়ার ওই বিষয় খুবই ক্লিয়ার। আমরা এসেন্সের কথা বলতেছি, নির্যাসে ওই সময় আমরা কুফর করতেছি, ধামাচাপা দিচ্ছি। আল্লাহ দেখে, বাট ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে আমি গুনাহ করতেছি, গুনাহ করে তারপরে আবার ওফো আল্লাহ দেখে। তো এই হচ্ছে কুফর। এইটাই যখন প্রত্যেকটা দান্দিক সত্তার বাস্তবতা, যে মানুষের সাথে আপনি তর্কে লিপ্ত হয়েছেন মানদণ্ড প্রসঙ্গে, ইসলাম না কোরআন না কি অমুক তমুক, জেনে রাখবেন যে ওই মানুষের হৃদয়েও খোদাই মানদণ্ডকে জাগ্রত করা সম্ভব। হয়তো আমার সীমাবদ্ধতার কারণে খোদাই মানদণ্ড তার ভিতর জাগ্রত করা যাচ্ছে না,
সে কুফর করতেছে, সে এটাকে ধামাচাপা দিয়ে রাখতেছে। আমি চারিদিক থেকে ঠিক যেরকম শুষ্ক মাটির ভিতরে একটা ফলের বীজ আপনি রেখে দিলেন, অনেক মাটি দিয়ে চাপা দিলেন, কিন্তু কেউ একজন দয়ালু ব্যক্তি এসে চারিদিক দিয়ে সেটাতে পানি দিয়ে উপযুক্ত সানলাইট দিয়ে যত্ন করে মেহনত করে ওই বীজটার অঙ্কুরোদ্গম ঘটালো। এখন এই গাছটাকে বাহ্যিকভাবে ভিজিবলি দেখা যাচ্ছে, এখন আর লুকায় রাখার সুযোগ নেই, বাট এতদিন লুকানো ছিল। প্রত্যেক মানুষের ফিতরাতের মধ্যে যে বিষয়গুলো আছে, আমার আপনার প্রত্যেকের, হিন্দু মুসলিম নাস্তিক শাহবাগী সবার মধ্যে আছে। আমরা যদি যত্ন করে মনোযোগ দিয়ে তাদের দিকে নজর করে যে তার অবস্থাটা কি, তার কুফরের অবস্থাটা কি, সে যে খোদাই মানদণ্ডকে ধামাচাপা দিয়ে রেখে ব্যক্তি স্বাধীনতা, যার ইচ্ছা এলজিবিটি করবে, যার ইচ্ছা এই করবে, লেট দেম বি, ইটস দেয়ার পার্সোনাল চয়েস ইত্যাদি ইত্যাদি, এইসব বিভিন্ন দুর্বল রেটরিকের মধ্যে আটকা পড়ে আছে এই মানুষরা। ওদেরকে এখান থেকে ভেঙে চুরে বের করে আনবো, কিন্তু তাদেরকে আশ্রয় দেব, আর তাদের ভিতরে গুণের বিকাশ ঘটাতে হেল্প করব। কিভাবে তা করা যায়, যদি আপনি সেই দিকে মনোযোগ দেন, সেটা নিয়ে তাফাক্কুর করেন, চিন্তাভাবনা করেন এবং প্র্যাকটিক্যালি এটার প্রচেষ্টা চালান, তাহলে আপনি দেখবেন যে ঐশী মানদণ্ড পরিত্যাগকারী ব্যক্তিরাও একসময় তার নিজের ভিতর থেকেই যেই মানদণ্ড দিয়ে কথা বলতেছে, ওটাই সত্যিকার ইসলামিক মানদণ্ড। তখন আপনি তাকে হয়তো অনেক দিন পরে বলতে পারেন, দেখো তুমি আজ যা ভাবছো এটাই ইসলাম, এটা বাইরের কিছু না। ইসলাম হলো ফিতরাতি ধর্ম, তোমার ভিতরে যা আছে তাই। তোমার একমাত্র প্রচেষ্টা হওয়া উচিত তোমার এই যে ন্যাচারাল যে গুণ বৈশিষ্ট্য আল্লাহ যা দিয়েছেন, এটাকে অবিকৃত রাখা, আনটেইন্টেড রাখা। এটা যদি তুমি করো, তুমি অনেক বই না পড়েও তুমি ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলছো, কারণ এটা তোমার ভিতরেই আছে। এটা হচ্ছে ফিলোসফিক্যাল আসপেক্ট। যখন আমরা সমাজের দিকে তাকাই, বাংলাদেশে তো ইসলাম মানে না, বাংলাদেশে তো কোরআনের মানদণ্ডে কিছু করে না, ঐশী মানদণ্ডে না, কোরআন হাদিসের মানদণ্ডে না, বাট তারা তো আল্লাহর বান্দা, তাদের সেই হৃদয়টা তো আছে, সেই ফিতরাত তো আছে, সেই নাফস তো একই নাফস। তাকে যদি আপনি মেহনত করেন, হয়তো আপনার মেহনত পর্যাপ্ত হচ্ছে না, হয়তো আপনি আরও বড় আধ্যাত্মিক ব্যক্তি হলে, আরও বড় জ্ঞানী হইলে, আধ্যাত্মিক হইলে আপনি আরও বড় মেহনত করতে পারবেন, গোটা জাতিকে আপনি জায়গায় তুলতে পারেন। রাসূল হাসান গোটা দুনিয়াবাসীকে জায়গায় তুলছেন, আমাদের ইমামগণ লক্ষ লক্ষ মানুষকে জায়গায় তুলছেন, এখনও জায়গায় যাচ্ছেন। ইমাম খোমেনি এসে একটা জাতিকে কিভাবে জায়গায় তুলছেন। হ্যাঁ, আগে থেকেও প্রচেষ্টা ছিল আলেমদের, কিন্তু ইমাম খোমেনি এসে একটা ঝড় তুলছেন। আগে যদি পানি না থাকে সেখানে ঝড় তোলা যায় না, এটা ঠিক, ঘূর্ণিঝড় হয় না। পানিটাও ছিল, বাট ঘূর্ণিঝড়ের শক্তি পানির থেকে অনেক বেশি। ইমাম খোমেনি সেই ঝড়টা তুলছেন, তারপর একটা এমন সমাজ তৈরি করে দিয়েছেন যারা আজকে হিজবুল্লাহ হয়েছে, সত্যিকারের আল্লাহর দল হয়েছে। তো মানুষের দিকে এরকম আশা সহকারে তাকাবেন, মানুষের ব্যাপারে হতাশ হবেন না, কারণ আল্লাহর বান্দা, আল্লাহ নিজের ফিতরাত সব মানুষের ভিতরে দিয়ে দিছে। আমরা জানি না আমরা হোয়াট উই আর কেপেবল অফ, এবং আশপাশের মানুষরা, আমাদের এই বাংলাদেশে কোনো একটা খোমেনি তৈরি হয়ে যেতে পারে, উই ডোন্ট নো, যদি তার ফিতরাতের ওরকম মেহনত করা হয়। অতএব খোদাই মানদণ্ড যে কারো ভিতরে আপনি জায়গায় দিতে পারবেন, তার সাথে অনেক ঝগড়া করে ইসলামকে সত্য প্রমাণ করে মুসলমান বানানোর পর মানদণ্ড জায়গায় দিতে হবে না। মানদণ্ড তো তার ভিতরে আছে, সে জাস্ট ধামাচাপা দিয়ে রাখছে। ইসলাম শব্দ দিয়েও না, আমরা চেহেল হাদিস ক্লাসে যা করি এগুলোই, একবার দুজন নাস্তিকের সাথে বসলাম, খুব রেসপেক্টফুল ডিসকাশন, তারা আবার দাবা খেলে, তারা খুব চিন্তাবিদ গবেষক, তাদের সাথে বসলাম। এখন আমি তো এই চেহেল হাদিসের বাইরে আর কি বলবো, আমি তো এর বাইরে কোনো জিনিস তো আমি মানে সঠিক হিসাবে দেখি না, বা আর কোনো কিছুকে উপযুক্ত ব্যাখ্যা মনে করি না, বেটার এক্সপ্লেনেশন পাই না। সো আমি গড, জাস্টিস, সোসাইটি, এই সমস্ত বিষয়ে মানে সেকুলার ইন্টেলেকচুয়ালদের যে বিষয়, ওগুলো উত্তর দিতে গিয়ে এখন আমি তো চেহেল হাদিসের কথাই বলবো, নফসের জিহাদ কেমনে বলবো, এই শব্দই তো তাকে আটকায় দেবে। তখন দান্দিক সত্তা, মানুষ যুদ্ধের ময়দান, এগুলো না বলে একই এসেন্সকে অন্যান্য রেটরিক, অন্যান্য শব্দ ব্যবহার করে বললাম, অ্যান্ড দে অ্যাকসেপ্টেড ইট। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি, দে অ্যাকসেপ্টেড ইট। ওই কথাই আবার খোমেনি যখন বইয়ে লেখে, সেটা হয়ে যায় ইসলামিক বই, বাট লেট দেম অ্যাকসেপ্ট ইট। খোলস ডাজন্ট ম্যাটার, আপনার নির্যাসটা আসল, নির্যাসটা জায়গায় তুললে
কাজ হবে ইনশাল্লাহ। আর মনে হয় সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। বাকিটা আপনার প্র্যাকটিক্যাল করার বিষয়। তো 10টা বেজে গেছে, ঠিক আছে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আমাদের আগামী ক্লাস কি বিষয়ে হবে এটা আমরা একটু নিজেরা আলাপ করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। খোদা